তো তোদের যেটা বলার এবার শোন আমার কথা, যে একটা ফাংশানের আগের দিনের ক্লাসে যারা ছিলিস তারা লিমিট, রিয়েল ফাংশনস কাকে বলে এগুলো সব শিখিয়েছিলিস। আমরা অ্যানালিসিসে, রিয়েল অ্যানালিসিসে যা কাজ করব সব রিয়েল ফাংশন নিয়ে। রিয়েল ফাংশন কাকে বলে? যা ডোমেন এবং কোডোমেন দুটোই আর এর সাবসেট, ঠিক আছে, বা আর কি, তা আর তো নিজেও আর এর সাবসেট। তো আমি আজকে একটা ছোট্ট কনসেপ্ট আগে দিয়ে নিচ্ছি, এটা তোরা ছোটো বয়সে শিখেছিস। ক্লাস 11-এ তোদের কোশ্চেন থাকতো সংজ্ঞার অঞ্চল বের করো, বা যারা ইংলিশ মিডিয়ামে পড়তিস তাদের থাকতো ফাইন্ড দ্য ডোমেইন অফ দ্য ফাংশন। ডোমেন কী ব্যাপারটা? ডোমেন হচ্ছে, দেখ এই এক্সের রিয়েল মান দিলে এফএক্সের মানটা তো রিয়েল পাবো। এক্সের যে রিয়েল মানের জন্য এফএক্সের মান রিয়েল হবে, এক্সের সেই মানের কালেকশানগুলোকে বলা হয় হচ্ছে ডোমেইন অফ এফ। ডোমেন অফ এফকে আমরা ডোম এফ বলে ডিনোট করে থাকি। এটার মানে হচ্ছে এক্সের কোন মানগুলো দিলে এফএক্সের মান রিয়েল হবে। তাই এখানে একটা জিনিস ক্লিয়ারলি দেখতো বাবা, এক্স যদি 0 দাও তাহলে 1/0 মানে ইনফিনিটি হয়ে যাবে। তো এফএক্সটা কি রিয়েল নাম্বার হচ্ছে না, কিন্তু এক্সের অন্য যে কোনো বাস্তব মান দিলে 0.1 দে বা 2 দে বা 5 দে বা 0.7 দে বা √2 দে বা √7 দে বা পাই দে বা ই দে, দেখ এফএক্সের মানগুলো সব রিয়েল হবে। তার মানে এখানে ডোমেন অফ এফ কত? r-0। আর থেকে শুধু 0টা বাদ দিয়ে দিলেই ওর ডোমেন পাওয়া গেল। আমি যদি আর একটা উদাহরণ দিই, ধর এফ অফ এক্স ইকুয়াল টু 1/x-1। দেখ এর ডোমেনটা কত? এখানে ডোমেন অফ এফ কত? দেখ এক্সের মান 1 দিলে এটা 1/0 ইনফিনিটি হয়ে যাবে, বাকি সব মানের জন্য এটা ডিফাইন্ড। তার মানে এর ডোমেনটা কত? r-1। আমি যদি ফাংশনটা এরকম দেই, ধর এফ অফ এক্স ইকুয়াল টু √x, ঠিক আছে, দেখ তুই যখন এক্সের মান 0 দিবি তখন এটা কত হবে? 0। এক্সের মান পজিটিভ দিবি, রুটের মধ্যে পজিটিভ সংখ্যা মানে রিয়েল নাম্বার। কিন্তু যেই এক্সের মান নেগেটিভ দিবি তখন এফএক্সের মানগুলো কি হয়ে যাবে? ইমাজিনারি হয়ে যাবে না? এক্স যখন -2 দিবি বা -3 দিবি বা -0.5 দিবি তখন এগুলো সব ইমাজিনারি হয়ে যাবে না? তার মানে এখানে ডোমেপটা কত? এই সেটের ডোমেপটা হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু আর যারা কি গ্রেটার দেন ইকুয়াল টু 0। মানে বাংলা কথা, এই ক্লোজড ইন্টারভেলটা, এই আনবাউন্ডেড ক্লোজড ইন্টারভেলটা, ঠিক আছে, জিরোর বড় বা সমান যত বাস্তব সংখ্যা আছে, নেগেটিভগুলো নেবে না এর ডোমেন। এবার ধর আমি এফএক্সটা এরকম নিলাম 1/√x, তাহলে এবার এর ডোমেনটা দেখি। এর ডোমেনটা কি? দেখ এক্সের মান 0 দিলে এটা 0 হয়ে যাবে, 1/0 ইনফিনিটি হয়ে যাবে। নেগেটিভ দিলে এটা ইমাজিনারি হয়ে যাবে। তার মানে এখানে ডোমেনটা শুধু পজিটিভ রিয়েল নাম্বারগুলো। তার মানে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 0। পুরো বোর্ড নিচ্ছে তো? তার মানে 0, ওপেন ইন্টারভেলটা। বোঝা গেছে? এই হচ্ছে ডোমেনের কনসেপ্ট। এবার আমি তোদের আগেও বলেছি যে বিন্দুতে লিমিট চেক করতে দেবে, ধর আমি তোকে লিমিট এক্স টেন্স টু 5 এফ অফ এক্স ক্যালকুলেট করতে দিলাম, তাহলে প্রথম শর্ত এই যে 5টা, হ্যাঁ, এই 5টা এই এফ ফাংশনটার ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে। 5টা এফ ফাংশনের ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে। তার মানে কি 5-এর যে কোনো প্রতিবেশীর মধ্যে, সে তুই 5কে ঘিরে যত ছোটই প্রতিবেশী নিস আর যত বড়ই নিস না কেন, তার মধ্যে এফের ডোমেনের অসীম সংখ্যক পয়েন্ট থাকতে হবে। কি বললাম? যে লিমিট, এই লিমিটটা এক্সিস্ট করার প্রথম শর্ত, ফার্স্ট রিকোয়ারমেন্ট, তারপরে বাকিগুলো আসছে। প্রথম শর্ত কি? যে বিন্দুতে তুমি লিমিট দেখছো সেই বিন্দুটা ডোমেনে আছে বা নেই তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যেমন এখানে এফ ফাংশনটার ডোমেনে 5 থাকুক বা না থাকুক কোনো মাথা ব্যথা নেই, শুধু একটাই মাথা ব্যথা যে 5টা যেন এফ ফাংশনের ডোমেনের লিমিট পয়েন্ট হয়। তার মানে কি 5-এর যে কোনো প্রতিবেশী নিলে তার মধ্যে এই এফ ফাংশনের ডোমেনের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকে, মানে এফ ফাংশনের ডোমেনের অসীম সংখ্যক পয়েন্ট থাকবে ওর মধ্যে। বোঝা গেছে? তো এবার আমি আরও একবার আজকে লিমিটের ডেফিনেশনটা বুঝিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে আজকের আলোচনায় যাব। হ্যাঁ, আজকে আমরা থিওরেম করব, অঙ্ক করব, ইত্যাদি ইত্যাদিতে যাব। তো প্রথম আসছে হচ্ছে ডেফিনেশন অফ লিমিট। লেখাগুলো পরিষ্কার আসছে তো? ডেফিনেশন অফ লিমিট, এটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল ডেফিনেশন, বা এটার একটা নাম আছে অ্যানালাইটিক্যাল, অর অনেকে বলে এপসাইলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট। অ্যানালাইটিক্যাল অর এপসাইলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট। এটা কি বলছে? বলছে লেট
f from d to r be a real function, বোর্ড কাপলে অসুবিধা হচ্ছে না তো, রিয়েল ফাংশন ডিফাইন্ড অন ডি সাবসেট চিহ্ন দিয়ে আর, অ্যান্ড প্রথম শর্ত কি বলেছি, সিটা কি হতে হবে, সিবি এ লিমিট পয়েন্ট অফ ডি। যদি সি বিলংস টু ডিডি লিখিস না তাহলে পাশে ব্র্যাকেটে লিখে দিবি দ্য ডিরাইভড সেট অফ ডি, নোটেশনটার মানে কি অবশ্যই লিখে দিবি ডিরাইভড সেট অফ ডি, তাহলেই হবে। তার মানেই হচ্ছে সিটা ডোমেনের লিমিট পয়েন্ট। আবারও বলছি, সিটা ডোমেনের লিমিট পয়েন্ট, সিটা ডোমেনে আছে কি নেই কোনো মাথা ব্যথা নেই। যদি ডোমেনে না থাকে তাহলে তো লেটা চুকেই গেল, আর যদিও বা ডোমেনে থাকে ওকে বাদ দিয়ে কাজ করব, ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যখন ওই বিন্দুতে লিমিট চেক করব। এইবার এ রিয়েল নাম্বার এল ইজ সেই টু বি a limit of f at c if and only if for any given, for any pre-assigned বলতে পারিস, for any given epsilon there exists a delta such that কি মডের মধ্যে f of x minus l তার মড লেস দ্যান এপসাইলন for all x belongs to n dash c delta intersection d। আগের দিন এই কথাটা আমি বারবার বলেছিলাম, এটার মানে হচ্ছে, এটার মানে কি আমরা বলছি ফর এনি গিভেন এপসাইলন, কিন্তু আসলে কি ফর এনি গিভেন এনবিডি অফ এল দেয়ার এক্সিস্টে, এটার মানে কি এনবিডি অফ সি। বোঝা গেছে? যাদের লিমিটেড ডেফিনেশন নিয়ে আরও কোশ্চেন আছে তারা আগের ভিডিওটা আর একবার দেখে নিবি, আগের ভিডিওটার শেষের দিকে লিমিটেড ডেফিনেশনটা আছে, ওটা আর একবার দেখে নিবি। আমি আর একবার একটু বলে দিচ্ছি যে এলকে এফ ফাংশনের লিমিট বলবো সি বিন্দুতে, যে তুই আমায় যে কোনো একটা এপসাইলন দিবি, তুই এরমও বল, অ্যাকচুয়ালি আমরা বলি এপসাইলন কিন্তু আসলে এটা কি বলতে এনবিডি অফ এল, মানে এপসাইলন এনবিডি অফ এল এর কথা বলছি। বোঝা গেছে? আর দেয়ার এক্সিস্টেড ডেল্টা এনবিডি অফ সি, মানে তুই আমায় এল এর একটা এনবিডি দিবি, এটা কিন্তু গিভেন মানে প্রদত্ত, এটা দেওয়া হবে, এল এর যে কোনো একটা এনবিডি তুই আমায় দিবি, এই জন্য এনি কথাটা লেখা হয়েছে যে তুই আমায় এল এর যেমন খুশি একটা এনবিডি দে, তার জন্য আমি সি এর একটা এনবিডি খুঁজে দেবো, যাতে কি যে এক্সগুলো সি এর এই এনবিডিতে আছে সেই এফ এক্স আর এল এর দূরত্ব কত এপসাইলনের ছোট। এটার মানে কিন্তু এই যে এক্সগুলো এর মধ্যে আছে সেই এফএক্সগুলো এর মধ্যে মানে এই ঘটনাটা ঘটাবে, মানে সেই এফ অফ এক্স আর এল এর দূরত্ব এপসাইলনের ছোট হবে। এইটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি তাহলে ব্যাপারটা এরকম, যে দ্যাট ইজ এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডি ইমপ্লাইজ এফ অফ এক্স বিলংস টু এন এল এপসাইলন। এটার মানে কি? এটার মানে আচ্ছা আরেকটু ভেঙে দেই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এটার মানে হচ্ছে এল মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স লেস দেন এল প্লাস এপসাইলন। তার মানে হচ্ছে যে এক্সগুলো এই এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডিতে আছে সেই এফএক্সগুলো কোথায় থাকবে? এন এল এপসাইলনের মধ্যে থাকবে। বোঝা গেছে? এইটাকেও আরও একভাবে লিখতে পারিস যে এক্স বিলংস টু ডি অ্যান্ড মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, আর এখানে গ্রেটার দেন জিরো, ইমপ্লাইজ এফ অফ এক্স বিলংস টু এন এল এপসাইলন। এই সব চিহ্নগুলোর একই মানে, এই প্রত্যেকটা কথা, এটা 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 সব একই মানে, সব একই মানে, ঠিক আছে? এই প্রত্যেকটা একটার একটার সাথে সেম জিনিস, একদম প্রত্যেকটা সিম্বলের একই মানে, মানে প্রত্যেকটা কথার একই মানে। তাহলে লিমিটেড ডেফিনেশনটা কি হলো? যে একটা রিয়েল নাম্বার এলকে একটা ফাংশন এফ এর সি বিন্দুতে লিমিট বলবো যে তুমি আমায় যে কোনো একটা এপসাইলন দাও। অ্যাকচুয়ালি আমরা বলছি এপসাইলন, কিন্তু কার কথা বলছি? যে তুমি আমায় যে কোনো এল এর একটা প্রতিবেশী দাও, তার জন্য আমি তোমায় কি খুঁজে দেবো? একটা ডেল্টা, মানে আমি একটা সি এর প্রতিবেশী খুঁজে দেবো, যাতে সাচ দ্যাট মানে এমন যে তারা কেমন হবে, যে এক্সগুলো সি এর এই প্রতিবেশীতে আছে, মানে সি এর এই প্রতিবেশী বলতে পারিস, এই সি এর এই প্রতিবেশীতে আছে, সেই এফএক্সগুলো কোথায় থাকবে? এল এর এই এপসাইলন প্রতিবেশীর মধ্যে থাকবে। বোঝা গেছে? তাকেই আমরা বলি লিমিট। তাহলে লিমিটের ডেফিনেশনটা একবার মুখস্থ হয়ে যাক। কি? লেট এফ ফ্রম, এরকম একদম পড়বি, একদম নিচের মাথায় গেঁথে নিবি, লেট এফ ফ্রম ডি টু আর বি এ ফাংশন বা বি এ রিয়েল ফাংশন ডিফাইন্ড অন ডি সাবসেট চিহ্ন দিয়ে আর অ্যান্ড সি বি এ লিমিট পয়েন্ট অফ ডি। A real number L is said to be a limit of f at C if and only for any given epsilon greater than 0
দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট মডের মধ্যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডি। বোঝা গেছে? এটাই লিমিটেড ডেফিনেশন। এইটার মানে আমরা লিখি এইভাবে, এটার মানে কি বলতো, যে এক্সগুলো এর মধ্যে আছে সেই এফ এক্স আর এল এর দূরত্ব এপসাইলনের ছোট। ধর আমি বললাম এরকম যে ধর আমি যদি একটা এক্সাম্পল দিই যে রাম এই সি এর এই প্রতিবেশীর মধ্যে আছে, তাহলে এফ অফ রাম মাইনাস এল তার দূরত্ব কত হবে? এপসাইলনের ছোট। বোঝা গেছে? ধর ঋত্বিক রোশন সি এর এই প্রতিবেশীর মধ্যে আছে, তাহলে এফ অফ ঋত্বিক রোশন মাইনাস এল তার দূরত্ব কত হবে? এপসাইলনের ছোট। ধর আমি বললাম যে সুশান্ত সিং রাজপুত সি এর এই প্রতিবেশীর মধ্যে আছে, তাহলে এফ অফ সুশান্ত সিং রাজপুত আর এল তার দূরত্ব কত হবে? এপসাইলনের ছোট। মানে সুশান্ত সিং রাজপুত যদি এর মধ্যে থাকে, মানে সি এর এই প্রতিবেশীর মধ্যে থাকে, তাহলে এফ অফ সুশান্ত সিং রাজপুতটা কোথায় থাকবে? এল এর এই প্রতিবেশীর মধ্যে থাকবে, মানে এপসাইলন প্রতিবেশীর মধ্যে থাকবে। একটা জিনিস খেয়াল কর, এই ড্যাশ দ্বারা আমি কি করেছি? সি এর ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুড মানে কি? নেইবারহুড থেকে সি কে বাদ দেওয়া। যাদের ডিলিটেড নেইবারহুডের কনসেপ্ট নেই, আগের দিনের ভিডিওটা আর একবার দেখে নে। তো দেখ, এই যে আমি বলেছিলাম যে ডোমেনের সি থাকুক বা না থাকুক মাথা ব্যথা নেই, যদি না থাকে লেটা চুকে গেল, আর যদি থাকেও এই দেখ বাদ দেওয়া। ডিলিটেড করা মানে কি? সি হাঁটাও ভাই। এফ সি আর এল এর দূরত্ব এপসাইলনের ছোট হবে কি হবে না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, কিন্তু হ্যাঁ, সি এর এই প্রতিবেশীর মধ্যে সি ছাড়া বাকি যত পয়েন্ট আছে যারা ডি এর সাথে কমন, তাদের সবার ফাংশনাল ভ্যালু আর এল এর দূরত্ব কিন্তু এপসাইলনের ছোট হবে, মানে তাদের সবার ফাংশনাল ভ্যালু এল এর এপসাইলন প্রতিবেশীর মধ্যে থাকবে। বোঝা গেছে? ব্যাপারটা পুরো ক্লিয়ার। এবং ইন দিস কেস উই রাইট লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এল। এটা হচ্ছে পেজ 1। যেহেতু আজকে এটা ঘরে বসে করা হচ্ছে, আমি বোর্ডের প্রত্যেকটা পেজের ছবি একটা একটা করে গ্রুপে সেন্ড করছি, তোরা এইভাবে পর লিখতে থাকবি, ঠিক আছে? খাতায় স্টপ কর ভিডিও। এটা পেজ 2 কি? তাহলে আমরা যেটা শিখলাম সেটা একবার লিখে নেই। লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এল। তাহলে এটার মানে কি দাঁড়ালো? ইফ অ্যান্ড অনলি কি দাঁড়ালো? ফর এনি গিভেন এপসাইলন। আগের দিন একটা কথা বলে দেই, আগের ভিডিওটা তুই যদি দেখিস লিমিটের লেকচারটা, ওখানে আমি নেইবারহুডের মাধ্যমেও বলেছি, এখানে আর ওটা বললাম না। ফর এনি গিভেন এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা সাচ দ্যাট কি হবে? মডের মধ্যে এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন ড্যাশড সি ডেল্টা ইন্টারসেকশন ডি। এই তো মানে কি? তার মানে কি ব্যাপারটা এই দাঁড়ালো, দ্যাট ইজ ফর অল এক্স বিলংস টু এন ড্যাশড সি ডেল্টা। এই সামনে লিখলে না, আমরা এই ফর অল কথাটা না লেখাও যা, লেখাও তাই, দুটোর মানেই সেম। এফ অফ এক্স মাইনাস এল এর দূরত্ব কত? লেস দেন এপসাইলন। তার মানে কি দাঁড়ালো? দ্যাট ইজ এক্স বিলংস টু ডি অ্যান্ড মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। ঠিক আছে? গ্রেটার দেন জিরো করার কারণ হচ্ছে এক্সট্রা সি এর সমান কোনোদিন হবে না, ডিলিটেড আছে তো। এফ এক্স আর এল এর দূরত্ব কত? এপসাইলনের ছোট। আগের দিন কন্ট্রাপজিটিভ ব্যাপারটা আমি বুঝিয়েছিলাম, তো কন্ট্রাপজিটিভে তোদের আগের দিন এই ডেফিনেশনটাও করে দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া আছে। যদি কারোর সমস্যা হয় আগের দিনের ক্লাসটাও দেখে নিতে পারিস। এবার বলতো তাহলে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স নট ইকুয়াল টু এল, এটার মানে কি হবে বল? ফর এনি গিভেন মানে কি? আমি ওই আগের দিনও করেছিলাম, আজকেও করে দেই, ফর এভরি, তাই না? তাহলে আগের দিন বলেছিলাম ফর এভরি নেগেশন কি? দেয়ার এক্সিস্ট এপসাইলন জিরো গ্রেটার দেন জিরো, মানে একটা ফিক্সড এপসাইলন পাবো। অ্যান্ড এটা কি হবে? দেয়ার এক্সিস্টটা কি হয়ে যাবে? ফর এভরি বা ফর অল। আগের দিন বলেছিলাম ফর অলের নেগেশন কি? দেয়ার এক্সিস্ট, আর দেয়ার এক্সিস্টের নেগেশন কি? ফর অল। তার মানে কি? ফর এভরির জায়গায় কি হয়ে যাবে? দেয়ার এক্সিস্ট এপসাইলন জিরো অ্যান্ড ফর এভরি ডেল্টা গ্রেটার দেন জিরো। ঠিক আছে? এখানে কি হয়েছিল? ফর অল এক্স, তো এই ফর অল চিহ্নটা আমরা দেই না, না দিলেও কিছু যায় আসে না, দিলেও কিছু যায় আসে না যখন প্রথমে লিখি। পরে লিখলে ফর অল চিহ্নটা দিতেই হবে। ফর অল এক্স বিলংস টু ডি, তাহলে ফর অলটা কি হয়ে যাবে? দেয়ার এক্সিস্ট এ এক্স ডেল্টা বিলংস টু, অ্যাকচুয়ালি এখানে ডি না লিখে তুই ডি মাইনাস সি লেখ, আরও বেশি বেটার হবে। বিলংস টু ডি মাইনাস সি সাচ দ্যাট কি হবে?
এই দেখ এক্স মাইনাস মানে এক্স ডেল্টা মাইনাস সি এর দূরত্ব কত হবে, ডেল্টার ছোট, আর এটা অবশ্যই জিরোর বড় হবে। বাট এফ অফ এক্স আর এল এর দূরত্ব কত হয়েছিল, এপসাইলনের ছোট, তাহলে এখানে কত হবে, এফ অফ এক্স ডেল্টা আর এল এর দূরত্ব কত হবে, গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন জিরো। বোঝা গেছে যে তুই নট লিমিটেড ডেফিনেশন কি বলছে, যে অন্তত একটা এপসাইলন পাবো, যার জন্য তুমি যেমনই ডেল্টা দাও না কেন ওই ডোমেনের ভেতরে একটা পয়েন্ট খুঁজে পাবো যেই পয়েন্টটার দূরত্ব ডেল্টার ছোট, বাট ফাংশনাল ভ্যালুর দূরত্ব কি এপসাইলন জিরোর বড় বা সমান হবে। এটা হচ্ছে এই ডেফিনেশনের কন্ট্রাপজিটিভ। আমি এই দুটো নিয়ে বেসিক্যালি আর বেশি কথা বলছি না, কারণ আগের দিনের ভিডিওতে পুরোটাই বোঝানো ছিল। এখনও অবধি আমি যেটুকু করলাম এটা কিন্তু আগের দিনের ভিডিওরই রিক্যাপ করলাম আর একবার, ঠিক আছে। এইবার আজকের কাজে ঢুকছি, এটা পেজ 2। তাহলে আমরা শিখলাম লিমিটেড ডেফিনেশন এবং লিমিটেড ডেফিনেশনের কন্ট্রাপজিটিভ। এবার আমরা আজকের ফার্স্ট আমরা যে থিওরেম আছে সেই থিওরেমটা শুরু করব। তো পেজ নাম্বার 3 এটা আজকের থিওরেম, ঠিক আছে। থিওরেমটা কি বলছে, যে একটা ফাংশনের লিমিট থাকবে তার কোনো গ্যারান্টি নেই একটা বিন্দুতে, কিন্তু যদি লিমিট থাকে তাহলে লিমিটটা ইউনিক হবে। এটাকে বলা হয় ইউনিকনেস অফ লিমিট at a point। ঠিক আছে, একটা বিন্দুতে লিমিটের ইউনিকনেস কি স্টেটমেন্টটা, হ্যাঁ, let f from d to r be a function, let f from d to r be a function, let f from d to r be a function defined on d পাশে সাবসেট চিহ্ন দিয়ে r, and কি c be a limit point of d, then f can have at most one লিমিট অ্যাট সি। ঠিক আছে, যে অ্যাটমোস্ট ওয়ান লিমিট, ওয়ান কথাটা আমি মুখে বলেছি, অ্যাটমোস্ট ওয়ান লিমিট অ্যাট সি, মানে এফ ফাংশন অ্যাটমোস্ট ওয়ান লিমিট কেন বলা হচ্ছে জানিস তো, যে অ্যাটমোস্ট ওয়ান মানে কি, অ্যাটমোস্ট ধর আমি বললাম অ্যাটমোস্ট 5টা গাড়ি আছে আমার, তার মানে কি আমার কাছে 5টা গাড়ি থাকতে পারে, 4টে থাকতে পারে, 2টো থাকতে পারে, 3টে থাকতে পারে, 1টা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু 6টা গাড়ি কোনো দিন হবে না, বুঝলি, 6টা বা 7টা হবে না কোনো দিন। অ্যাটমোস্ট মানে সর্বাপেক্ষা অতগুলো আছে। তো এখানে অ্যাটমোস্ট ওয়ান লিমিট কেন বলা হচ্ছে, যে এফ এর লিমিট নাও থাকতে পারে তো সি বিন্দুতে, তাই না, কারণ লিমিট এক্সিস্ট করবে কি করবে না তা তো জানি না, কিন্তু যদি লিমিট এক্সিস্ট করে তাহলে কটা লিমিট থাকবে, একটাই লিমিট থাকবে, তার মানে লিমিট অফ এ ফাংশন কি ইউনিক, একটা পয়েন্টে লিমিট অফ এ ফাংশন ইউনিক। তাই আমি এর দ্যাট ইজ করে এরকমও লিখতে পারি, দ্যাট ইজ ইফ লিমিট এক্সটেন্ডস টু সি এফ অফ এক্স এক্সিস্ট comma then it is unique, বোঝা গেছে। লিমিট যদি এক্সিস্ট করে তাহলে এটা কত হবে, ইউনিক হবে। পরিষ্কার, তার প্রুফ খুব সিম্পল, আমি আগেও বলেছি আবারও বলছি, ইউনিকনেস প্রুফ করতে গেলে তুমি দুটো লিমিট ধরে নেবে, দুটো লিমিট ধরে নিয়ে তাদের সমান দেখাবে। তো আমি এখানে ধরে নিচ্ছি লেট লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স এক্সিস্টস ইন আর, অ্যান্ড সাথে সাথে ধরে নিচ্ছি লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স L1 ধরলাম, কমা আবার লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্সকে L2 ধরলাম। ঠিক আছে, আমি এবার দেখাবো কি L1 আর L2 সমান, তাই তো, এটা দেখাতে পারলেই আমার কাজ শেষ। তো কনসেপ্টটা একটু দেখ, কিচ্ছু না, লিমিটের ডেফিনেশনটা ইউজ করলেই হয়ে যাবে। আমি একটা এপসাইলন চুজ করে নিচ্ছি, লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0, সিন্স লিমিট এক্সটেন্ডস টু সি এফ অফ এক্স ইকুয়াল টু L1, কমা দেন এই ল্যাঙ্গুয়েজটা দেওয়া শুরু, আমি লিমিটেড ডেফিনেশনটা ইউজ করছি, দেন ভাষাগুলো বুঝবি, করসপন্ডিং টু দিস
chosen epsilon there exists a delta 1 greater than 0 such that কত হবে মডের মধ্যে f of x minus L1 less than epsilon, আমি এটা epsilon নেব না, epsilon by 2 নেব, for all x belongs to n dash c delta 1 intersection d, এটাকে নাম্বারিং করলাম 1। again limit x tends to c f of x equal to L2, then corresponding to this chosen epsilon there exists a delta 2 such that কত হবে মডের মধ্যে f of x minus L2 less than epsilon by 2 for all x belongs to n dash c delta 2 intersection d। ঠিক আছে, চলো আচ্ছা বোর্ড মুছে নিচ্ছে, এবার পরের পার্টে যাচ্ছি প্রুফে, ওপরে শুরু করছি। তাহলে এবার দেখ 1 আর 2 পেলাম, এবার দেখ তাহলে এই জায়গাটা একটু বসতো বাবা, যে এক্স গুলো সি এর এই প্রতিবেশীতে আছে সেই এফ এক্স আর L1 এর দূরত্ব এপসাইলন বাই 2 এর ছোট, আবার যে এক্স গুলো এর মধ্যে আছে তার এফ এক্স আর L2 দূরত্ব কত এপসাইলন বাই 2 এর ছোট, তাই তো? তাহলে বুঝতো এটা তো এই ডেল্টা 1টা কি ব্যাসার্ধ, তো যে সি কে ঘিরে ডেল্টা 1 ব্যাসার্ধের প্রতিবেশী এটা মানে, আর এটা মানে কি সি কে ঘিরে ডেল্টা 2 ব্যাসার্ধের প্রতিবেশী। আচ্ছা এবার একটা কথা আমার বোঝ, যারা এই প্রতিবেশীর মধ্যে আছে তাদের জন্য এটা হোল্ড, যারা এই প্রতিবেশীটার পুরোটার মধ্যে আছে তাদের জন্য এটা হোল্ড, তাহলে দুটোই হোল্ড হবে কোন প্রতিবেশীর জন্য? এই দুটোর মধ্যে যেটা ছোট। আমি ছবিতে ডেল্টা 2টা বড় ডেল্টা 1টা ছোট নিয়েছি, কিন্তু তা হবে তার কোনো মানে নেই, এরমও হতে পারে ডেল্টা 2 ছোট ডেল্টা 1 বড়, বোঝা গেছে? তার মানে আমি এবার কি করছি, লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1 কমা ডেল্টা 2, ঠিক আছে? দেন ডেল্টাটা কত হলো গ্রেটার দেন 0, from 1 and 2 we get, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাই? দেখ এই মিনিমাম ব্যাসার্ধটা নিলে তো বুঝতেই পারছিস, সি কেন্দ্র বিশিষ্ট এই একটা সার্কেল এই একটা সার্কেল, দুটো সার্কেলের জন্যই যেটা হোল্ড, মানে এই সার্কেলের জন্য একটা হোল্ড এই সার্কেলের জন্য একটা হোল্ড, তাহলে দুটোই হোল্ড হবে কার জন্য? ছোট যে সার্কেলটা তার জন্য, তাহলে এই জন্য মিনিমাম নেওয়া। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাই? fx minus L1 less than epsilon by 2 and fx minus L2 less than epsilon by 2 for all x belongs to কত হয়ে যাবে n dash c delta intersection d। এই তো, তাহলে এইটুকু আমরা পেলাম। আমি এবার নিচের প্রুফটা মুছছি। হ্যাঁ, তো তাহলে আমাদের কি দাঁড়ালো এই, এবার নাও আমার উদ্দেশ্য কি L1 আর L2 সমান দেখানো। আচ্ছা মডের মধ্যে L1 মাইনাস L2 নিয়ে শুরু করলাম, এখানে আমি একটা এফএক্স যোগ করে বিয়োগ করব আর কি, তা এফএক্স মাইনাস L2 নিলাম মাইনাস এফ অফ এক্স মাইনাস L1 নিলাম। দেখ একটা কথা তোদের বলি, যখনই ফাংশন আসবে না পাশে তার ডোমেন বলতে হবে, তাই আমি পাশে বলে দিলাম কমা দিয়ে এক্স বিলংস টু ডি, ঠিক আছে? এখানে ডোমেনটা ডি বলা ছিল, হ্যাঁ ডি না বলে তুই ডি মাইনাস সিও বলে দিতে পারিস, ঠিক আছে? এটা বললেও হবে, কারণ সি নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভাই, যে বিন্দুতে লিমিট দেখছি। তার মানে মডের মধ্যে এটার উপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করছি, তাহলে লেস দ্যান ইকুয়াল টু কত হবে? মডের মধ্যে এফ এক্স মাইনাস L2 প্লাস মডের মধ্যে কত এফ অফ এক্স মাইনাস L1, এটাও কি ফর অল এক্স বিলংস টু ডি বললেও কোনো অসুবিধা নেই, ডি মাইনাস সি বললেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার এটা কত লেস দ্যান এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 ফর অল এক্স বিলংস টু কত n dash c ডেল্টা, এটাকে একটা নাম্বারিং করে রাখ 3, ঠিক আছে? ইন্টারসেকশন ডি পাশে লেখ বাই 3, তার মানে কি দাঁড়ালো মডের মধ্যে L1 মাইনাস L2 লেস দ্যান এপসাইলন, ঠিক আছে? তো এবার একটা কথা বোঝ বাবা, এপসাইলন তো আরবিটারি পজিটিভ নাম্বার, এখান থেকে আমি বলতে পারি 0 লেস দ্যান ইকুয়াল টু মডের মধ্যে L1 মাইনাস L2 লেস দ্যান এপসাইলন, কারণ কোনো রিয়েল নাম্বারের মড 0-র ছোট হয় না, তার মানে কি 0-র বড় সমান, আর এপসাইলনটা কি আরবিটারি পজিটিভ নাম্বার, মানে যে কোনো পজিটিভ নাম্বার হওয়া পসিবল। তাহলে দেখতো বাবা 0-র বড় সমান অথবা যে কোনো পজিটিভ নাম্বারের ছোট, যে কোনো পজিটিভ নাম্বারের ছোট আর 0-র বড় সমান, তাহলে নাম্বারটাকে একমাত্র 0 না? তাহলে দিস ইমপ্লাইজ
মডের মধ্যে L1 মাইনাস L2 ইকুয়াল টু 0, পাশে কমা দিয়ে একটা কথা লিখবি, অ্যাজ এপসাইলন গ্রেটার দেন 0 ইজ আরবিট্রারি। আরবিট্রারি কথার মানে হচ্ছে যে কোনো, তার মানে এপসাইলন যে কোনো, তার মানে কি যে কোনো পজিটিভ নাম্বারের থেকে ছোট, আবার 0-র বড় বা সমান, তার মানে নাম্বারটা একমাত্রকে 0, তার মানে L1 ইকুয়াল টু কত হলো L2, হেন্স দ্য প্রুফ মানে লিমিট অফ এ সিকোয়েন্স ইউনিক। অথবা তুই এটাও লিখতে পারিস কিউইডি। বোঝা গেছে? এটা পেজ 4, ঠিক আছে, তোদের ইউনিকনেস অফ লিমিটের প্রুফ। তাহলে আমরা কি শিখলাম একবার ছোট করে রিক্যাপ হয়ে যাক। রিক্যাপটা হচ্ছে আমরা শিখলাম লিমিটেড ডেফিনেশন, লিমিটেড ডেফিনেশনের কন্ট্রাপজিটিভ আর্গুমেন্ট, ঠিক আছে। তারপরে আমরা শিখলাম যে একটা ফাংশনের লিমিট নাও থাকতে পারে, মানে লিমিট এক্সিস্ট নাও করতে পারে, কিন্তু যদি এক্সিস্ট করে তাহলে সেই লিমিটটা মাস্ট বি কী হবে, ইউনিক হবে। এবং তার প্রুফ, তার প্রুফের জন্য কিচ্ছু না, আমরা খুব ইজি একটা মেথড নিয়েছি, L1 আর L2 দুটো, মানে বাড়িতে যখন পড়বি না এইভাবে পড়বি। দেখে যে প্রুফটা আমি মুখে বলছি, একবার খেয়াল কর। প্রুফটা কি করলাম, যে লেট লিমিট এক্সটেন্ডস টু সি এফ অফ এক্স এক্সিস্ট ইন আর, ঠিক আছে। এবং স্টেট অ্যান্ড প্রুফ দুটোই বলবি, স্টেটমেন্টটাও আগে বলে নে। ধর তুই এরকম করে বল যে লেট এফ ফ্রম ডি টু আর বি এ রিয়েল ফাংশন ডিফাইন্ড অন ডি, সাবসেট চিহ্ন দিয়ে আর, অ্যান্ড সি বি এ লিমিট পয়েন্ট অফ ডি, ঠিক আছে। দেন এফ ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট, দ্যাট ইজ, তার মানে কি, ইফ লিমিট এক্সটেন্ডস টু সি এফ অফ এক্স এক্সিস্ট দেন ইট ইজ ইউনিক, ঠিক আছে। প্রুফটা কি বলছি, প্রুফটা বলছি হচ্ছে যে let limit extends to c f of x exist in R and limit extends to c f of x equal to L1, limit extends to c f of x equal to L2, দুটো ধরে নিলাম। এবার আমার দেখাতে হবে কি L1 আর L2 সমান। আমি কি করলাম, let us choose epsilon greater than 0, ঠিক আছে। এবার লিখছি since limit extends to c f of x equal to L1 then corresponding to this chosen epsilon there exists a delta 1 greater than 0 such that মডের মধ্যে fx minus L1 less than epsilon by 2 for all x belongs to n dash c delta 1 intersection d। একইভাবে আবার again limit extends to c f of x equal to L2 then corresponding to this chosen epsilon there exists a delta 2 greater than 0 such that মডের মধ্যে f of x minus L2 less than epsilon by 2 for all x belongs to কত n dash 2 delta intersection d, ঠিক আছে। এইবার দুটো ডেল্টা 1 আর ডেল্টা 2 কি নিয়ে নিলাম, মিনিমাম। তাহলে এই দুটোর জন্য এটাই হোল্ড হবে। দেন ফ্রম 1 and 2 উই গেট কি, মডের মধ্যে fx minus L1 less than epsilon by 2 and মডের মধ্যে fx minus L2 less than epsilon by 2 for all x belongs to n dash c delta intersection d। এবার নাও মডের মধ্যে L1 minus L2 fx যোগ বিয়োগ করলাম, অ্যাডজাস্টমেন্ট করলাম, লেস দেন এপসাইলন আসলো। যেই লেস দেন এপসাইলন আসলো, এবার এপসাইলনটা আরবিটারি, মড বলে ও কোনোদিন 0-র ছোট সমান না, তার মানে কি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে 0-র বড় সমান আবার যে কোনো পজিটিভ নাম্বারের ছোট, তার মানে সে একমাত্র কে 0, তার মানে L1 ইকুয়াল টু কত হলো L2। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্ক করব। হ্যাঁ, অঙ্কের ফার্স্ট কোশ্চেন আমি আসছি 1 নম্বর, এক্সাম্পলস বা প্রবলেমস। নাম্বার 1 বলছে ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশন, বা ইউজিং শুধু ডেফিনেশনও বলতে পারে, এপসাইলন ডেল্টা ডেফিনেশন প্রুভ দ্যাট limit extends to 2 f of x equal to 4 where f of x equal to x square minus 4 by x minus 2, ঠিক আছে, x not equal to 2 এর জন্য এইটা বলা আছে। ধর তো সলিউশন কি, এখানে এফ অফ এক্সটা কত, ডেফিনেশনে সাহায্য করবো। কিন্তু তুই হয়তো বলবি স্যার ক্লাস 11-এ তো এই লাইনের এই অঙ্ক একদম দেখে একদম উত্তর তো শ্যাট বলে দিয়েছিলাম, এটাকে x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 লিখেছিলাম, একটা ফ্যাক্টর কেটে দিয়েছিলাম, মান বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিলো। সে তো ফর্মুলা ইউজ করে, বাবা আমাকে এখানে ফর্মুলা ইউজ করে করতে বলেনি, ফাইন্ড দ্য লিমিট বলেনি। যদি শুধু ফাইন্ড দ্য লিমিট বলে যেমন খুশি পদ্ধতিতে অঙ্ক করতে পারো, এখানে বলেছে তুমি ডেফিনেশনের সাহায্য করো। তো ডেফিনেশনের সাহায্যে কী করে করতে হয় তোদের এবার শেখাচ্ছি। দেখে এক্স নট ইকুয়াল টু 2টা পাশে বলা আছে, বলুক না বলুক তোদের একটা কথা বলি, এই ফাংশনটার ডোমেন কত হবে, আর মাইনাস 2 না। দেখ যদি এক্সের জায়গায় 2 বসা সেটা কত হয়ে যাবে, হরে 0, তার মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এর ডেফিনেশনটা কত আর এর ডোমেনটা কত, আর মাইনাস 2। এই যে লিখছি এভিডেন্টলি, আগে ডোমেনটা চিনতে হবে। এভিডেন্টলি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ডেফিনেশনের সাহায্যে কচি এই দিয়ে লিমিটের অঙ্ক করতে গেলে কিন্তু আগে ডোমেনকে চিনতে হবে। এভিডেন্টলি দ্য ডোমেন of f is r minus 2
এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি ইকুয়াল টু ডি, পাশে কমা দিয়ে সে, এর নামটা আমি ডি দিয়ে দিলাম, ডোমেনটার নাম। ঠিক আছে, মানে যেটা ডোমেফ আর কি। দ্যাট ইজ, তুই দরকার হয় লিখে দিতে পারিস, দ্যাট ইজ ডোমেফ ইকুয়াল টু ডি ইকুয়াল টু কত r-2 এখানে। এই এবার প্রথম আমাকে কোন বিন্দুতে লিমিট চেক করতে হবে? 2 বিন্দুতে। তাহলে 2 বিন্দুটা কি হতে হবে? ডোমেনের লিমিট পয়েন্ট। তাহলে এখানে আমার ডোমেনটা কত? পুরো আর, শুধু বাদ কে আছে? 2 বিন্দুটা, 2 বিন্দুটা বাদে পুরো আর। তাহলে 2টা দেখতে এর লিমিট পয়েন্ট হবে না? 2 এর যে কোনো প্রতিবেশীর মধ্যে এই সেটের অসংখ্য পয়েন্ট থাকবে না? তার মানে লিখতে পারি অ্যান্ড 2 ইজ আ লিমিট পয়েন্ট অফ কত? ডি। তার মানে 2টা ডোমেনের কি হলো? লিমিট পয়েন্ট। এবার আমি এপসাইলন ডেল্টা ডেফিনেশনের সাহায্যে দেখাবো এর লিমিটটা কত? 4। তো প্রথম কি করে নিতে হয় একটু দেখ। নাও ফর এক্স বিলংস টু ডোমেন, হ্যাঁ মানে ডি, ডি মানে হচ্ছে এখানে ডোমেন এফ, কমা মডের মধ্যে f(x-4), এটাকে আগে ক্যালকুলেট করে নেব এবং ক্যালকুলেট করে নিয়ে একটা সি এর নেইবারহুড মানে এই আকারে সাজিয়ে নেবো, x-c আকারে। তা যেহেতু এখানে সি এর মানটা 2 আছে, তার মানে x-2 আকারে সাজিয়ে নেবো। সঙ্গে কিছু ফিক্সড সংখ্যা গুণে বা ভাগে থাকতে পারে, ঠিক আছে, যোগে বিয়োগে থাকবে না কিন্তু, গুণ ভাগে থাকতে পারে। তাহলে এটা মানে কি? x²-4/x-2 মাইনাস কত? 4। তাহলে এটাকে একটু যদি ক্যালকুলেট করি তাহলে এটা এরকম দাঁড়ালো x²-4 মাইনাস 4x। তার আগে আমি একটু ছোট্ট কাজ করে নেই, এটা মানে একবারেই করে দিই, x+2 × x-2 বাই x-2 মাইনাস 4। তার মানে এটা কত দাঁড়ালো? x+2 মাইনাস 4। তার মানে এটা দাঁড়ালো মডের মধ্যে x-2। তা দেখ এই যে এই আকারের চেহারা চলে এসে, সবসময় এই আকারের চেহারা আনতে হবে এটাকে সাজিয়ে। যদি না আসে কারুকার্য আরও কিছু চেষ্টা করতে হবে। এর সঙ্গে কিছু ফিক্স সংখ্যা গুণে বা ভাগে থাকতে পারে, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার মানে x বিলংস টু ডি, ডি মানে কিন্তু এখানে r-2, বি কেয়ারফুল, ডি মানে কিন্তু এখানে r-2। এই জন্য আমি এটাকে কেটে বাদ দিতে পেরেছি, হ্যাঁ, এই যে 2টাকে x-2 দিয়ে ভাগ করেছি, হ্যাঁ, এই জন্য কেটে কিন্তু বাদ দিতে পেরেছি। তাহলে f(x-4)টা কি দাঁড়ালো? মডের মধ্যে x-2। ঠিক আছে, স্টপ কর। লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0, লেট আস চুজ এপসাইলন কি গ্রেটার দেন 0, দেন মডের মধ্যে f(x-4). বাবা দেখ তো, এটা এপসাইলনের ছোট কখন হবে? হোয়েন এভার কখন এপসাইলনের ছোট হবে? যখন এই x-2টা এপসাইলনের ছোট হবে। অ্যান্ড এবং আর একটা শর্ত আছে কিন্তু, দরকার হয় এই লাইনের নিচে তোরা লিখে রাখ, এই মানে এই লাইনের নিচে এটা লিখে রাখতে পারিস যে দেওয়ার পর আমরা কি পেলাম? মডের মধ্যে f(x-4) এটা কত পেলাম? ইকুয়াল টু মডের মধ্যে x-2। এটা কার জন্য পেলাম? ফর অল x বিলংস টু ডি, ডি মানে কত এখানে? r-2। r-2টা আমি ইচ্ছা করে বারবার লিখছি, না লিখলেও হয়, ঠিক আছে। লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0, দেন এত লেস দেন এপসাইলন। তাহলে এটা এপসাইলনের ছোট কখন হবে? দেখতো যখন এটা এপসাইলনের ছোট এবং একই সাথে এক্স গুলো কোথায় থাকতে হবে? ডি এর মধ্যে থাকতে হবে, তাই না? ডি মানে যেটা এখানে আমাদের r-2, দ্যাট ইজ হোয়েন এভার। আচ্ছা একটা জিনিস খেয়াল কর, এই যে ডি মানে কি? r-2 না? ডি মানে হচ্ছে r-2, তার মানে ডোমেন থেকে কি 2 কে বাদ দেওয়া আছে। তাহলে আমার এই এক্স এর যে নেইবারহুডটা সেট করতে হয় সেখানেও তো 2 কে বাদ দিতে হয় বাবা। এই যে মাঝখানে এন্ড আছে, তার মানে কি এক্স r-2তে থাকবে এবং এক্সকে এইটা সিদ্ধ করতে হবে, দুটোই স্যাটিসফাই করতে হবে কিন্তু, তাই তো? তার মানে এখানে 2 বাদ আছে, তার মানে এখানে 2 বাদ দিলেও কিছু যায় আসে না, কারণ 2 তো এই দুটোর কমন জায়গায় আসবে না, কারণ এখানে 2 নেই, বোঝা গেছে? সেই জন্য আমি এখানে এই যে ডিলিটেডটা করে নিলাম, অ্যান্ড সাথে সাথে কি লিখলাম? এক্স বিলংস টু কত? ডি, দ্যাট ইজ হোয়েন এভার। এইটা মানেই কি বাবা? n-2। আচ্ছা তার আর একটা কাজ করে দেই, একই সাইমালটেনিয়াসলি, তার আগে আর একটা কাজ করে নেই। এই এপসাইলনটাকে আমি এবার ডেল্টা নাম দিয়ে দিলাম, তাহলে কি ওই আকারে সাজলো না, ওই যে ডেফিনেশনে যে চেহারা ছিল? তার মানে দ্যাট ইজ হোয়েন এভার এক্স বিলংস টু কত? n-2 ডেল্টা ইন্টারসেকশন কত? ডি। পাশে এই লাইনের পাশে একটা কথা লিখবি, টেকিং ডেল্টা ইকুয়াল টু এপসাইলন। তোদের আমি আগেও বলেছিলাম ওখানে ডেল্টাটা কার ওপর নির্ভরশীল হতে হবে? এপসাইলন এবং ওই পয়েন্টটার ওপর। তার এখানে দেখ ডেল্টাটা কার ওপর নির্ভরশীল হলো? এপসাইলনের ফাংশন। এই দেখ তাহলে কি হলো? লিমিটেড ডেফিনেশন আকারে সাজলো না? তাহলে এবার একটু ভাষা দিয়ে দেই, সিন্স এপসাইলন গ্রেটার দেন 0 ইজ আরবিট্রারি,
so for each epsilon greater than 0 there existed delta greater than 0, delta কিন্তু ডিপেন্ডিং আপন epsilon, ঠিক আছে, such that মোডের মধ্যে f of x minus 4 less than epsilon for all x belongs to n dash 2 delta intersection কত d, therefore limit x tends to 2 বা hence by epsilon delta definition, by analytic definition of limit, we say that but we get limit x tends to 2 f of x equal to 4, we say that না লিখে তুই we get লিখতে পারিস, ঠিক আছে। এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটাই প্রুভড, বোঝা গেছে। এই হচ্ছে লিমিটেড ডেফিনেশনের সাহায্যে অঙ্ক করা। 2 নম্বর প্রবলেম, ইউজিং এপসাইলন ডেল্টা definition of limit show that limit x tends to 2, এখানে আলো পড়ছে না তো, f of x equal to 4 where এই এফএক্সটা দেখ আগের এফএক্সের মতনই, শুধু একটু মডিফাই করা, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 এক্স নট ইকুয়াল টু 2 আর 2 যখন এক্স ইকুয়াল টু 2, তো স্যার একই তো অঙ্ক দিলেন, শুধু ওই এক্স ইকুয়াল 2 না, এটা 10 করে দিলাম, 10। সলিউশন তাহলে হেয়ার এফ অফ এক্স কত, এইখানে এফ এর ডোমেনটা দেখ 2 না 2তেও ডিফাইন করা, 2তেও ডিফাইন করা, তার মানে ডোমেনটা কত, পুরো আর evidently the domain of f is R equal to D say, and but that is dom f equal to D equal to R, and 2 is a limit point of D. নাও শুধু আগের সঙ্গে তফাৎ হচ্ছে, নাও ফর এক্স বিলংস টু, আগে ডোমেন থেকে 2 বাদ দেওয়াই ছিল, তাই এক্স বিলংস টু ডি লিখলেই হয়ে গেছিল, কিন্তু এবার এক্স থেকে অবশ্যই 2টা বাদ দিয়ে করবি, উই গেট। কেন বাদ না দিলে কি প্রবলেম হবে আমি একটা লাইন শুধু একটু বুঝিয়ে দিই, তারপরে আর করতে হবে না, তোরা নিজেরাই পারবি। এই যে যদি 2টা বাদ না দিস তাহলে দু জায়গায় দেখ এই এফএক্সটা 2 এর সমান হলে কিন্তু তুই আর এটা বসাতে পারবি না, তখন 10 বসাতে হবে, সেই জন্য 2টা বাদ দিয়ে দিলে 2 ছাড়া বাকি সব জায়গায় তো এটাই, ডাইরেক্ট এটা বসাতে পারবো, বোঝা গেছে আমার কথা। ওই সেই একই হলো এক্স প্লাস 2 মাইনাস 4, তার মানে কত এক্স মাইনাস 2, দেয়ার ফোর এটা কি দাঁড়ালো এফ অফ এক্স মাইনাস 4 লেস দেন সরি ইকুয়াল টু এক্স মাইনাস 2, পাশে ফর অল এক্স বিলংস টু ডি মাইনাস 2, ঠিক আছে। এইটাকে রেখে 1 নম্বর দিয়ে রাখ, বা 1 দিয়ে রাখতে পারিস, বা নাম্বারিং নাও করতে পারিস, না করে এবার ওই লেটাস চুজ এপসাইলন করবি, তারপরেরটুকু আগেরটা যেমন আছে পুরো লিখে দিবি, হয়ে যাবে। লেটাস চুজ এপসাইলন গ্রেটার দেন 0 করে এবার আগেরটার পুরো লাস্ট পার্টটা যেরকম এপসাইলন চুজের পর থেকে করেছিলাম পুরো হুবহু সেম অ্যাজ প্রিভিয়াস এক্সাম্পল, ওটা লিখে দিলেই হয়ে গেল, ঠিক আছে। আগের প্রিভিয়াস এক্সাম্পলে লেটার চুজ এপসাইলনের পর দিয়ে যেভাবে লিখেছিলাম, শুধু এখানে সতর্কতাটা থাকতে হবে এই d-2। তোদের আমি একটা বুদ্ধি দিয়ে দিই, ডোমেনে যখন যে বিন্দুতে লিমিট দেখছি সেটা যখন ডোমেনে না থাকবে তখন আর লেখার দরকার নেই, তখন শুধু ডি লিখলেই হবে। আর যখন ডোমেনে ওই বিন্দুটা থাকবে যে বিন্দুতে লিমিট দেখছিস, তখন সবসময় এখানে যখন শুরু করবি ডোমেন থেকে বিন্দুটা বাদ দিয়ে তারপরে কাজ শুরু করবি লিমিটের অঙ্ক করার সময় বাই ডেফিনেশন। ওকে, চলো স্টার্ট করে দে। এটা 8 নম্বর পেয়ে যাবে, তাই তো। Using epsilon delta definition show that limit x tends to c x square equal to c square, দারুণ অঙ্ক, হ্যাঁ এটা একটু মন দিয়ে সবাই আমার কথা শোন। সলিউশন, এখানে দেখ ডাইরেক্ট লিমিট দেওয়া আছে, তো আমি আগে ফাংশনটার একটা নাম দিয়ে দিচ্ছি, লেট f of x equal to x square, the domain evidently
evidently the domain of f, সিটা এখানে যে কোনো একটা রিয়েল নাম্বার, হ্যাঁ, ডোমেইন অফ এফ ইজ আর ইকুয়াল টু ডি সে, দ্যাট ইজ ডোমেফ ইকুয়াল টু আর, ঠিক আছে, ডোমেফ ইকুয়াল টু ডি ইকুয়াল টু আর অ্যান্ড সি, সিটা দেখ যে কোনো রিয়েল নাম্বারই হোক, আর এর সেটের প্রত্যেকটা পয়েন্টই ওর লিমিট পয়েন্ট, তা সি যে কোনো রিয়েল নাম্বার হলেই ও কি আর এর লিমিট পয়েন্ট হবে, কারণ সি এর যে কোনো প্রতিবেশীতে আর এর অসংখ্য পয়েন্ট থাকবে। সি ইজ আ লিমিট পয়েন্ট অফ কত, ডি, এটা লিখে রাখলি। এইবার কাজ শুরু, ঠিক আছে, ডি এর পাশে দরকার ইকুয়াল টু আর লিখে দেয়। এবার কাজ শুরু, সেই আমাদের একই গল্প সাজাই। নাও এখানে ডোমেনের যে বিন্দুতে লিমিট দেখছি সেটা ডোমেনের পয়েন্ট, কারণ আর এর তো সি তো রিয়েল নাম্বারই, তার মানে আমি কি দিয়ে শুরু করব, নাও ফর এক্স বিলংস টু ডি মাইনাস সি কমা উই গেট, এখানে যদিও ডি মাইনাস সি না নিলেও কিছু যেতে আসতো না, কিন্তু আমি একই হ্যাবিট করানোটা পছন্দ করি। মডের মধ্যে এফ এক্স মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত, মডের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত, মডের মধ্যে এক্স প্লাস সি ইন্টু কত, এক্স মাইনাস সি। মডের মধ্যে দুটো প্রোডাক্ট রাখলে তাকে আমরা এরকম লিখতে পারি। এইবার কেলেঙ্কারিটা শুরু। এগুলো একটু অ্যাডভান্সড অঙ্ক, হ্যাঁ, ডেফিনেশনের। কেলেঙ্কারিটা শুরু হচ্ছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখ, দুটো যে ফ্যাক্টর এসছে, আমার লাগবে তো এটা, সঙ্গে যেটা গুণে থাকে তাকে কি আনতে হয়, ফিক্সড, কিন্তু এটা দেখ ফিক্সড আসেনি, এক্স যুক্ত রয়ে গেছে, তাহলে এখানেই কেলেঙ্কারি। হ্যাঁ, ভিডিওতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে এই এক্স প্লাস সিকে ফিক্সড করতে হবে। এবার এই ফিক্সড করার টেকনিকটা আমি তোদের শেখাচ্ছি। তখন কি করবি, সি এর তুই তোর সুবিধা মতো একটা নেইবারহুড নিয়ে নিবি, সি এর যে কোনো সুবিধা মতো একটা নেইবারহুড। তা আমি কীরকম নিচ্ছি, নাও ফর এক্স বিলংস টু ডি মাইনাস সি অ্যান্ড 0 লেস দ্যান এক্স মাইনাস সি লেস দ্যান সি বাই টু, মানে এই জায়গাটা, এই যে এই সি এর প্রতিবেশীটা আমি তার মানে কীরকম নিয়েছি বলতো, এক্স লেস দ্যান সি প্লাস সি বাই টু থেকে সি মাইনাস সি বাই টু নিয়েছি। তুই স্যার এরম কেন নিলেন, তুই এরম না নিয়ে এখানে 1 নে না, তুই এখানে 50 নে না, তুই এখানে 70 নে না, তুই এখানে 2020 নে না, যে কোনো একটা পজিটিভ নাম্বার তুই তোর ইচ্ছা মতো যা তোর মনের মধ্যে চায় একটা পজিটিভ নাম্বার বসা, যেহেতু ডোমেনটা পুরো আর আছে, যে কোনো একটা পজিটিভ নাম্বার বসা। কিন্তু তাতে কি হবে, এই যোগ বিয়োগটা কমপ্লিকেটেড, এত বড় একটা চেহারা নেবে। তো এই যোগ বিয়োগটা সোজা করার জন্য এই সি বাই টু বা সি বাই 25 বা সি বাই 2020 এরম নিলে সুবিধা হয়, আর কিচ্ছু না। নাও ফর এক্স বিলংস টু এত অ্যান্ড এত কমা দেন ফ্রম 1 উই গেট, দেখ তো কী পাই, এফ এক্স মাইনাস সি স্কোয়ার এর মড এইটা লেস দ্যান ইকুয়াল টু, বাবা দেখ তো এইটা মানে কি, লেস দ্যান ইকুয়াল টু এইটা এরকম হয়ে যাবে না, মড এক্স প্লাস মড সি হয়ে যাবে না এটা মানে। তাহলে এক্স প্লাস সিটা কার ছোটো হচ্ছে, এই যে সাইডে একটু ক্যালকুলেট করতো, এক্স মাইনাস সিটা লেস দ্যান সি বাই টু, এইটার মানে কি, আর 0 থেকে তো বড় আছে, মাইনাস সি বাই টু থেকে, মানে এখানে 0-র বড় কিন্তু আছে, মানে সিকে নেগলেক্ট, কোনো কথা হবে না, এক্স মাইনাস সি লেস দ্যান সি বাই টু, আর এক্স নট ইকুয়াল টু সি, ঠিক আছে, ইকুয়াল টু সি। তার মানে এটা কি দাঁড়াচ্ছে দেখ তো, সিটা এ পাশে নিয়ে আসলে সি বাই টু লেস দ্যান এক্স লেস দ্যান, এটা কত দাঁড়ালো, সাইডে আমি এটা করে দিচ্ছি, লেস দ্যান দাঁড়ালো 3c বাই টু, আর এক্স নট ইকুয়াল টু সি। তাহলে দেয়ারফোর মডের মধ্যে এক্স প্লাস সি এটা সমান সমান কি দাঁড়ালো, এটা লেস দ্যান ইকুয়াল টু কত, মড এক্স প্লাস মড সি। এবার মড এক্স কার ছোটো, এক্স যদি সি বাই টু থেকে 3/c2 এর মধ্যে থাকে, তাহলে মড এক্স কী বলতে পারি, লেস দেন, দেখ আমি এইখান থেকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাকে তুই যদি ভাঙিস, তাহলে মড এক্সটা কত হবে, লেস দেন ইকুয়াল টু সি প্লাস সি বাই টু হবে না, মানে 3c বাই টু হবে না। এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা না আমি আরেকটু ক্যালকুলেশনটা সামান্য চেঞ্জ করে দিই, তাহলে হয়তো তোদের বুঝতে সুবিধা হবে। এইটাকে আমি এরম লিখতে পারি না, যে মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দেন ইকুয়াল টু, ভিডিও স্টপ করতে একটু, দেখ এইটা আছে, তাহলে দেয়ারফোর মডের মধ্যে এক্স প্লাস সি, আমি একটু ক্যালকুলেশনটা সোজা করে দিচ্ছি। এটা মানে কি, এটা মানে এরকম লিখতে পারি না, যে মডের মধ্যে তোর এরকম লিখে যাওয়া যায় না, যে এক্স মাইনাস সি প্লাস 2c, এরকম লেখা যায় তো। তাহলে লেস দেন ইকুয়াল টু মডের মধ্যে কত, এক্স মাইনাস সি প্লাস মডের মধ্যে কত 2c,
তাহলে লেস দেন ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা কথা বলি, আমি এখানে একটা ছোট্ট মিস্টেক করে গেছি, এটা মড সি বাই টু চুজ করতে হবে, কারণ সি নেগেটিভ না পজিটিভ জানি না, সিটা যে কোনো রিয়েল নাম্বার, বোঝা গেছে? কারণ মড ভ্যালু নেভার লেস দেন কোনো নেগেটিভ নাম্বার, তার মানে এটা কত হলো মড সি বাই টু প্লাস টু মড সি, তার মানে এটা কত হলো লেস দেন ইকুয়াল টু 5 মড সি বাই টু, বোঝা গেছে? তাহলে এক্স প্লাস সি বাই টুটা কত হলো 5 মড সি বাই টু, তার মানে এখানটায় কত হবে 5 মড সি বাই টু, আর ইন্টু এক্স মাইনাস সিটা যেমন আছে তেমনই রাখলাম। আশা করি তোদের বুঝতে সমস্যা হচ্ছে না, খুব ইজি জিনিস। তো এই যে ব্যাপারটার এক্স তো এখানে ডি এর মধ্যে আছেই, ঠিক আছে, এক্সগুলো সব ডি এরই মেম্বার, হ্যাঁ মানে আর এর মেম্বার, এটা আর বলার অপেক্ষা রাখে না, আমি জাস্ট সেটা ক্যালকুলেশন করে দেখালাম। তাহলে এফ এক্স মাইনাস সি স্কোয়ারটা কী দাঁড়ালো, এই দেখ এক্স মাইনাস সি যাকে আমার দরকার লিমিটেড ডেফিনেশনের জন্য, সে তার সঙ্গে দেখ যেটা আসলো এবার একটা ফিক্সড সংখ্যা, কারণ সি তো এখানে ফিক্সড, সি তো যে পয়েন্টটা আর কি, তো এই যে ফিক্সড সংখ্যা এসে গেছে, এবার আমি আমার কাজ শুরু করে দেবো। এটা কিন্তু এটা কখন হবে, তার মানে আমি কি পেলাম এই জায়গাটার থেকে, যে মডের মধ্যে এফ অফ এক্স মাইনাস সি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 5 মড সি বাই টু ইন্টু মডের মধ্যে এক্স মাইনাস সি, এটা কখন, ফর অল এক্স বিলংস টু ডি অ্যান্ড বা স্যাটিসফাইং, অ্যান্ড আমি অ্যান্ড দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, 0 লেস দ্যান এক্স মাইনাস সি লেস দ্যান সি বাই টু, এটাকে নাম্বারিং করলাম 2, ঠিক আছে? এইবার লেটার চুজ এপসাইলন করবো, স্টপ করো। নয়, দেখ এবার তাহলে আমি এটা পেলাম 2 থেকে, এবার লেটার চুজ এপসাইলন করছি, লেটার চুজ এপসাইলন, ওই ফিক্সটা করার জন্য এই একটা এক্সট্রা নেইবারহুড তোকে চুজ করতে হলো, এপসাইলন গ্রেটার দেন 0, দেন ফ্রম 2 উই গেট, 2 থেকে পাচ্ছি, ঠিক আছে, 2 থেকে আমরা কি পাই, মডের মধ্যে এফ এক্স মাইনাস সি স্কোয়ার, এটা এপসাইলনের ছোট হবে হোয়েন এভার কখন, যখন এই জিনিসটা এপসাইলনের ছোট, 5 মড সি বাই টু ইন্টু মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দেন এপসাইলন, অ্যান্ড এবং আরও এইগুলোও আছে কি 0 লেস দেন এক্স মাইনাস, আমি ইচ্ছা করে এটাকে একটু আগে লিখে নিচ্ছি, লেস দেন সি বাই টু, অ্যান্ড আরও একটা আছে এক্স বিলংস টু ডি, তাহলে দ্যাট ইজ হোয়েন এভার, আমি ডট করে দিলাম, কত আচ্ছা এই জায়গাটায় তুই যে এখানে 2 জায়গার থেকেই সি বাদ দেওয়া আছে, তাহলে এখানেও পরের লাইনে সি বাদ দিয়ে দে, তাহলে এক্স মাইনাস সি লেস দেন কত হলো 2 এপসাইলন বাই 5 মড সি। আচ্ছা এখানে একটা কথা এই সেন্স এবার বলে দেই, যে সিটা দেখ এখানে বলা ছিল শুধু একটা রিয়েল নাম্বার, 0 বা নন জিরো বলা ছিল না, যদি 0 বা নন জিরো না বলা থাকে তাহলে এখানে 5 মড সির সাথে একটা +1 করে দিবি, কারণ ও 0 তো হতেও পারে, সি 0 হলে তো এটা তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে, ওই জন্য এটা করে দেওয়া, ঠিক আছে? আর নেক্সট এই যে জায়গাগুলো, এইখানেও কিন্তু একই কথা বলে রাখছি, হ্যাঁ, যে যদি তোর এই দেখিস তুই যে এই সিটা 0 হয়, এই জায়গাগুলোতে খুব একটা এফেক্ট করবে না, হ্যাঁ, তোর এফেক্ট করে যাবে হচ্ছে এইখানটা পুরো তখন 0 হয়ে যাবে, এই জায়গাটাও তার মানে পুরো 0তে পরিণত হবে, ঠিক আছে? তো এই জায়গায় +1টা করে দিবি, অ্যান্ড সাইমালটেনিয়াসলি কি আছে, 0 লেস দ্যান এক্স মাইনাস সি লেস দ্যান কত সি বাই টু, অ্যান্ড আবার এক্স বিলংস টু কত আছে ডি, তাহলে দ্যাট ইজ মানেটা কি দাঁড়ালো, যে এখানে এইটাকে এই প্রতিবেশীতে থাকতে হবে, এই প্রতিবেশীতে আছে এবং এই প্রতিবেশীতে আছে, এই তিনটের কমন জায়গায় যে আছে, মানে অ্যান্ড দিয়ে লিখেছি, তার মানে কি তিনটের ইন্টারসেকশানে যে আছে, তার মানে আমি কি করলাম এইবার এই দুটো প্রতিবেশীর মিনিমামটা নিয়ে নিলাম, সেটাকে ডেল্টা নাম দিলাম, অ্যান্ড এক্স বিলংস টু ডিটা নাম দিলাম, টেকিং ওই যে পাশে লিখবো টেকিং ডেল্টা ইকুয়াল টু কত মিনিমাম অফ কত 2 এপসাইলন বাই 5 মড সি প্লাস 1 কমা কত সি বাই 2, বোঝা গেছে? এখানে আরও অনেক কিছু করা যায়, এখানে আমি এই যে মড সি বাই 2 নিয়েছি, এটা মড সি বাই 2 নিয়ে তুই এখানে 1 নিয়ে নিলেও হতো, 1, বুঝতে পেরেছিস, 1 নিয়ে নিলেও কিন্তু এই কাজটা হয়ে যেত, পুরো সিম্পলভাবেই হয়ে যেত, তাতেও কোনো ঝামেলা আসতো না, এই নিচের অ্যাডজাস্টমেন্টে +1টাও তাহলে তখন করতে হতো না, ঠিক আছে? এই জায়গাটা যেন সতর্ক থাকিস, কারণ ওই 5 মড সি দিয়ে আমি ভাগ করতে পারি না, কারণ সি 0ও তো হতে পারে, বোঝা গেছে? ওই জন্য ওই 1টাকে এনে নেওয়া। তো এবার আমি নিচটা একটু মুছে নিচ্ছি, তাহলে আমার কি দাঁড়ালো, দ্যাট ইজ আমার চেহারা দেখ এসে গেছে, এক্স বিলংস টু, এটা মানেই তো n-0 ডেল্টা, সরি সি ডেল্টা ইন্টারসেকশন কত ডি,
তাহলে আমার পুরো চেহারাটাই কি এসে গেল। সিন্স epsilon greater than 0 is arbitrary, so for each epsilon greater than 0 there exists a delta greater than 0 such that মডের মধ্যে f of x minus c square less than epsilon for all x belongs to n dash c delta intersection কত d। বোঝা গেছে? এই হচ্ছে পুরো তোর প্রবলেমটা। তো এটা যেন সবার একটু বোধগম্য থাকে, মাথায় যায়, ঠিক আছে? তো এপসাইলন আরবিট্রারি, তাহলে দেয়ারফর বাই এপসাইলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট we get limit x tends to c f of x equal to c square, that is limit x tends to c x square equal to c square। এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, শুধু একটাই ব্যাপার, একটাই শুধু এক্সট্রা কাজ করেছি, ওই মাঝখানে একটা নেইবারহুড আমি আমার মতো করে ফিক্সড করার জন্য, ওই যে ওর সাথে যে এক্স প্লাস সিটাকে এসেছিলো একে, ওই এক্স প্লাস সিটাকে ফিক্সড নাম্বার করার জন্য, মানে দুইয়ের মতো করে সাজানোর জন্য ওই স্পেশাল নেইবারহুডটা চুজ করা। আমি তোদের একটা কথা বলে দেই, বাড়িতে না আমি ওই যে নেইবারহুডটা কত চুজ করেছি, মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দেন মড সি বাই 2 চুজ করেছি। তোরা ওই মড সি বাই 2 চুজ না করে ওটাকে 1 চুজ করে বাড়িতে ক্যালকুলেট করবি, তো দেখবি ক্যালকুলেশনটা আরও সোজা হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে করতে গিয়ে তারপরে দেখলাম যে ওটা 1 চুজ করলে আর একটু বেটার হয়ে যেত, ঠিক আছে? চলো, আমি বলেছি ওটা যে কোনো পজিটিভ নাম্বার চুজ করলেই হতো, তা আমি তার বদলে ওই মড সি বাই C2/2 চুজ করেছি। ওখানে একটাই শুধু সমস্যা, কি বলতো, সমস্যা একটাই হয়ে রয়েছে যে ওই মড C/2, হ্যাঁ, ওই যে জায়গাটা ওই সিটা 0 হলে ওখানে একটা ছোট্ট সমস্যার জায়গা থেকে যায়, বুঝতে পেরেছিস? কারণ 0 লেস দেন তাহলে 0 হয়ে যায়, ওই জন্য আমি ওই মড C/2 এর বদলে ওটা 1 চুজ করে করলে আমার মনে হয় তোদের জন্য বেশি বেটার হবে। আর তোরা না হলে একটা কাজ কর, কোশ্চেনে লিখে নে C not equal to 0, আর যদি আমি যে কোশ্চেনটা দিয়েছি সেটাই থাকে তাহলে মড C/2 এর জায়গায় 1 চুজ করে নিবি, বুঝেছিস? সিটা হচ্ছে নন জিরো। তো সলিউশন, লেট, কোশ্চেনে ফাংশনের নাম না দেওয়া থাকলে লেট, আর নাম দেওয়া থাকলে হেয়ার। 1/x evidently the domain of f is কত r minus 0 equal to কত d সে, that is dom f equal to d equal to r minus 0 and r minus 0, দেখ r minus 0 সেটের কি যে কোনো পয়েন্টে, মানে r থেকে 0টা বাদ দিয়ে দেওয়া আছে, তাই তো? সব পয়েন্ট আদার দেন 0, তা সব পয়েন্টেরইও তো লিমিট পয়েন্ট, তাই না? তার মানে সিটা যে নাম্বারই হোক না কেন লিমিট পয়েন্টই হবে, সি ইজ এ লিমিট পয়েন্ট অফ ডি, ঠিক আছে? এবার আমি কাজ শুরু করব। নাও ফর এক্স বিলংস টু ডি কমা উই গেট মডের মধ্যে এফ এক্স মাইনাস কত 1/c, লিমিটটা 1/c আসবে, ইকুয়াল টু কত 1/x মাইনাস 1/c ইকুয়াল টু কত মডের মধ্যে c মাইনাস এক্স বাই সি এক্স ইকুয়াল টু কত মডের মধ্যে c মাইনাস এক্স বাই কত হচ্ছে মড সি মড এক্স। দেখ এইবার কেলেঙ্কারি হয়ে গেছে। কি কেলেঙ্কারি? ওই সেই একই গল্প। দেখ 1/mod সিটা তো ঠিক ছিল, ইন্টু মডের মধ্যে c মাইনাস এক্স হচ্ছে x মাইনাস সি, তাও কিন্তু আবার একটা দেখ 1/mod x এসে বসে আছে। এইটুকু ঠিক ছিল কারণ এর সাথে এই যে ফিক্সড, কিন্তু এই ব্যাটা তো ভেরিয়েবল হয়ে গেছে, তাহলে এবার একে হাঁটাতে হবে, তাই তো? তাহলে আবার সেই নেইবারহুড চুজের গল্প। তাহলে এটা কি পেলাম একটু লিখে রাখি আমরা, দেওয়ার পর আমরা পেলাম মডের মধ্যে এফ এক্স মাইনাস 1/c, একদম আগের টেকনিকের অঙ্ক। আমি ইচ্ছা করে আর একটা অঙ্ক নিলাম যাতে তোরা পুরো ক্লিয়ার বুঝিস, ঠিক আছে? এখানে অটোমেটিক 0 বাদ আছে, তাই ডি মাইনাস 0 তোর আর লিখিনি আমি, কারণ ডি মাইনাস তুই এখানে ডি মাইনাস সি লিখে নে, ঠিক আছে? তাতে তোর জন্য বেটার হবে, কারণ যে বিন্দুতে লিমিট দেখবো ওটা নিয়ে কোনো কোশ্চেনই হবে না। এটাকে একটা নাম্বারিং করে রেখে দিলাম। এইবার আবার নেইবারহুড চুজ করব, তো নেইবারহুডটা আবার চুজ করি। নাও ফর এক্স বিলংস টু ডি মাইনাস সি অ্যান্ড, এইবার নেইবারহুডটা চুজটা খেয়াল কর, সেই একই
করি এক্স মাইনাস সি লেস দ্যান মড সি বাই টু, আর এখানে জিরোটা এক্সক্লুড করে দিয়ে রাখি। ঠিক আছে, উই গেট ইচ্ছা মতো, আবারও বলছি এই নেইবারহুড চুজটা ইচ্ছা মতো। ঠিক আছে, তুই তোর যেমন খুশি একটা পজিটিভ নাম্বার এখানে বসা। ঠিক আছে, তুই সিম্পল নাম্বার বসালে এই জায়গাটার ক্যালকুলেশনটা সিম্পল আসবে, নাহলে ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড হবে, এছাড়া আর কিছু না। তো মডের মধ্যে এফ এক্স মাইনাস ওয়ান বাই সি এটা লেস দ্যান ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখ, আবার সেই সাইড ক্যালকুলেশন। এখানে কত হচ্ছে, জিরো লেস দ্যান মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দ্যান কত, মড সি বাই টু, তাই তো? তাহলে এখান থেকে দেখ তো আমি বলতে পারি মড এক্স ইকুয়াল টু কত, মডের মধ্যে এক্স মাইনাস সি প্লাস সি, তার মানে লেস দ্যান ইকুয়াল টু কত হচ্ছে, মডের মধ্যে এক্স মাইনাস সি প্লাস মড সি। এইবার লেস দ্যান ইকুয়াল টু কত হচ্ছে, এক্স মাইনাস সিটা কার থেকে ছোটো, মড সি বাই টু, তাহলে মড সি বাই টু প্লাস মড সি, তার মানে এটা লেস দ্যান ইকুয়াল টু কত হচ্ছে, 3 মড সি বাই টু। ঠিক আছে, তার মানে এইখানটায় কত বসাবো, 2/3। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে তো আবার কেস আছে, এটা খেয়াল করলাম না। এ বাবা, আমার এখানে দেখ নিচে রয়েছে তো, তাহলে বড় বসালে তো ছোট হয়ে যাবে, তাহলে তো লেস দ্যান ইকুয়াল টু হবে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। আমার তো লেস দ্যান ইকুয়াল টু করতে হবে, তার মানে কি মড এক্স কার বড় সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য আমি একটু পন্থাটা অন্য রকম করে দিচ্ছি। কি পন্থা দেখ তো, আমি এখানে এরকম লিখতে পারি যে মড এক্স, আমার এখানে আনতে হবে কি শুধু মড এক্স, তাই তো? তাহলে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু আনতে হবে, তাই তো? তাহলে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কিসে হয়, মড এক্সকে আমি লিখতে পারি এক্স মাইনাস সি প্লাস সি, তাই তো? এবার এইটা লেস দেন ইকুয়াল টু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমার লেস দেন ইকুয়াল টু লাগবে, তার জন্য আমি শুরুটা এই যে এইভাবে করছি, মড এক্স মাইনাস মড সি, এটা লেস দেন ইকুয়াল টু হয় কত বলতো, মডের মধ্যে এক্স মাইনাস সি, তার মানে লেস দেন কত, মড সি বাই টু। বোঝা গেছে? তার মানে মড এক্স লেস দেন ইকুয়াল টু মড সি প্লাস মড সি বাই টু, আর এ পাশে কত হচ্ছে, এই যে এইটাকে দেখে হিসাব করছি, মড সি মাইনাস মড সি বাই টু। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলা হয়। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে তোরা দেখেছিস, এই যে রেজাল্টটা আমি লিখে দিচ্ছি, মড এ মাইনাস মড বি, তার মড লেস দেন ইকুয়াল টু মডের মধ্যে এ মাইনাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি। ঠিক আছে, এখানে যদি মাইনাস না থেকে প্লাস থাকে তাও রেজাল্টটা সেম থাকবে। দিস হোল্ডস ফর অল এ বি বিলংস টু আর। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা এখানে ইউজ করেছি। আর আমরা আর একটা রেজাল্ট জানি যে মডের মধ্যে ধর পি মাইনাস কিউ আছে, এটা লেস দেন এপসাইলন, বা তুই আরেকটু সোজা বলি আমি, ধর এরকম বললাম যে মড কিউ লেস দেন 5, তার মানে কিউটা কত থাকবে, -5 থেকে 5-এর মধ্যে, তাই না? তাহলে এখানে দেখ এটা লেস দেন মড সি বাই টু, তার মানে এটা কার থেকে কার মধ্যে থাকবে, মাইনাস মড সি বাই টু থেকে প্লাস মড সি বাই টু। এবার এই মড সিটাকে আমি দুপাশে যোগ করে নিয়েছি, এই জন্য একবারে লিখেছি, আমার নিচটায় জায়গা নেই বলে। তাহলে মড এক্স কার থেকে কার মধ্যে থাকলো রে, দেখতো মড সি বাই টু থেকে কার মধ্যে থাকলো, 3 মড সি বাই টু এর মধ্যে। তাহলে এখানে যেহেতু নিচে আছে তাই আমি ও যার থেকে বড় সেটা বসাবো, তার মানে এটা কত হলো, 2/mod সির স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সি। ঠিক আছে, স্টপ করো। মডের মধ্যে এফ এক্স মাইনাস 1/c এর মড লেস দেন ইকুয়াল টু 2/mod সি স্কোয়ার ইন্টু মডের মধ্যে এক্স মাইনাস সি ফর অল কাদের জন্য, এক্স বিলংস টু ডি মাইনাস সি অ্যান্ড 0 লেস দেন মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দেন মড সি বাই টু। এই ডোমেনের এইখানে আর এই প্রতিবেশীর মধ্যেকার জন্য এটাকে 2 নম্বর করে রাখলাম। এবার লেটার চুজ এপসাইলন, সেই একই গল্প, এটাও সেই সমস্যা ছিল বলে আর একটা নেইবারহুড আমাকে নিয়ে নেওয়া হলো। লেটার চুজ এপসাইলন গ্রেটার দেন 0, দেন ফ্রম 2 উই গেট 2 থেকে কি পাই, মডের মধ্যে এফ এক্স মাইনাস 1/c, এটা লেস দেন এপসাইলন কখন হবে, হোয়েন এভার, দেখি তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস কি হবে, কি হবে, এটা এপসাইলনের ছোট হতে হবে, তার মানে 2/mod সি স্কোয়ার ইন্টু মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দেন এপসাইলন অ্যান্ড এক্স বিলংস টু কত, সরি, অ্যান্ড 0 লেস দেন মডের মধ্যে এক্স মাইনাস সি লেস দেন মড সি বাই টু অ্যান্ড এখানে একটু বোর্ডে কালো কালো দাগ আছে বুঝেছিস, অ্যান্ড এক্স বিলংস টু ডি, এই সবকটা হতে হবে। দ্যাট ইজ হোয়েন এভার এক্স মাইনাস সি তার মড লেস দেন মড সি স্কোয়ার এপসাইলন বাই কত 2, যেহেতু সি স্কোয়ার আছে তাই মডটা তুলে দিলেও কিছু যেতে আসতো না, আর এখানে ডিলিটেড করে সিকে বাদ দিয়ে দিলাম, কারণ এই 2 জায়গায় তো বাদ আছে, 3টে অ্যান্ড দিয়ে আছে, তার মানে তো ইন্টারসেকশন, তো এই 2 জায়গায় বাদ আছে, তার মানে টোটালটা ইন্টারসেকশনে তো থাকার প্রশ্নই নেই, তাহলে বাদ দিয়ে দিলাম।
অ্যান্ড এখানে 0 লেস দেন এক্স মাইনাস সি লেস দেন মড সি বাই টু অ্যান্ড এক্স বিলংস টু কত, তুই ডি না লিখে ডি মাইনাস সি লেখ, এখানেও ডিও লিখতে পারিস, ডি মাইনাস সিও লিখতে পারিস, ডি মাইনাস সি লেখ, তোরা এখানে ডি মাইনাস সি লিখে রেখেছিস। দ্যাট ইজ হোয়েন এভার 0 লেস দেন এক্স মাইনাস সি লেস দেন কত ডেল্টা অ্যান্ড এক্স বিলংস টু কত ডি মাইনাস সি, টেকিং ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ মড সি স্কোয়ার এপসাইলন বাই টু কমা মড সি বাই টু, এই দুটোর মিনিমাম। এখানে একটা কথা বলে দিই, এই সি স্কোয়ারটা তো ওপরে গুণ করেছি, অসুবিধা নেই, আর ও তো জিরো না এমনিই বলা আছে, তার মানে আমরা আমাদের ইয়ে পেয়ে গেলাম, নিচটা মুছে দিচ্ছি আমি। দ্যাট ইজ হোয়েন এভার এক্স বিলংস টু এন সি ডেল্টা ইন্টারসেকশন এন ড্যাশ সি ডেল্টা, যেহেতু জিরো বাদ গেটার করা আছে মানে এক্স কোনো দিন সি হবে না, তাই না, মড জিরো হলে এক্সটা সি হতো, গেটার জিরো বলা আছে তার মানে সি হবে না, ঠিক আছে। সিন্স epsilon greater than 0 is arbitrary, so for each epsilon there exists a delta depending on epsilon, delta কিন্তু সর্বদা ডিপেন্ড আপন epsilon হয়, বুঝতে পেরেছিস, লিমিটেড ডেফিনেশন, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়াবিলিটি সব জায়গায়, such that যেমন সিকোয়েন্সের ডেফিনেশন, কনভার্জেন্সের ডেফিনেশনে কি বলেছিলাম, সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনেশনে কেটা ডিপেন্ড আপন এপসাইলন ছিল, ন্যাচারাল নাম্বার কেটা, তেমনিও এখানে। এটাকে দেখো এটা থার্ড ব্র্যাকেটে পুরো দে, দেয়ার হেন্স বাই এপসাইলন ডেল্টা ডেফিনেশন, আমি বসলে দেখা যাচ্ছে তো, অফ লিমিট উই গেট limit x tends to c f of x equal to 1 by c, that is limit x tends to c 1 by x equal to 1 by c. এটা 10 নম্বর পেজ হবে, হ্যাঁ এটা 10 নম্বর পেজ হবে। Definition show that limit x tends to, কোশ্চেনটা একটু বলে দেই আমি, লিমিট এক্স টেন্স টু 2 এক্স কিউব মাইনাস 4 বাই এক্স কিউব মাইনাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 বাই 5, এইটা তোকে দেখাতে হবে, ঠিক আছে। এক্স টেন্স টু 2 এক্স কিউব মাইনাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু দিস। তো এখানে আমি তোদের একটা কথা বলে দিই, দেখতেই পাচ্ছিস এমনি 11 ক্লাসের লিমিট দিয়ে কত দেখতে পাচ্ছিস, তো নিচে এমনি নন জিরো হচ্ছে, 2 গুণি 4 এর একে 5 আর ওপরে হচ্ছিল 8 বিয়োগ 4 মানে 4, 4 বাই 5 আসবে, তো কোনো অসুবিধা নেই। শুধু একটা কথা আমি এখানে বলে দিই, এখানেও দেখবি তুই যখন ক্যালকুলেশনগুলো করবি তুই একই সমস্যার ফেস করবি, তারপরে ওই ডিতে সাজিয়ে মানে 1 দেওয়ার পরে তোকে চুজ করতে হবে এক্স বিলংস টু ডি মাইনাস 2 অ্যান্ড 1 লেস দেন এক্স লেস দেন, মানে তোকে 2 এর একটা প্রতিবেশী চুজ করতে হবে, জিনিসটা বোঝার চেষ্টা কর। তাহলে 2 এর একটা প্রতিবেশী তুই এরকম করে নে এক্স মাইনাস 2 লেস দেন 1 আর এখানে গ্রেটার দেন 0, উই গেট, এইটার মানেই কি, এটার মানে তুই দরকার হয় দ্যাট ইজ ব্র্যাকেটে লিখে দিতে পারিস 1 লেস দেন এক্স লেস দেন 3 হবে, দেখ এটাকে যদি তুই ভেঙে দিস আর এক্স নট ইকুয়াল টু 2 হবে, উই গেট। এখানে কিন্তু ইকুয়াল টু 2 রাখলেও অসুবিধা নেই এই অঙ্কটায়, কিন্তু বেশিরভাগ অঙ্কে সমস্যা হয়, ওই জন্য আমি একবারে 2 বাদ দিতে বলছি। এই সেকেন্ড নেইবারহুডটা এটা চুজ করবি, তারপরে এপসাইলন চুজ করে যেভাবে করতে হয় 3 নম্বরে ওটা তোরা পারবি, এটা হিন্ট, এটা ধরে এর সলিউশনটা বাড়িতে করবি, এটা এইচ ডাব্লিউ, ঠিক আছে, এটা এইচ ডাব্লিউ। চলো আচ্ছা, এবার 12 পেজের থিওরেম, এটাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অ্যানাদার ডেফিনেশন একটা, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিটস, অথবা একে কিছু লেখক এটাও বলে হেইনিস ডেফিনেশন ফর লিমিট, ডেফিনেশন, ঠিক আছে, ফর লিমিট, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বা হেইনিস ডেফিনেশন ফর লিমিট। স্টেটমেন্টটা কি বলছে, লেট এফ ফ্রম ডি টু আর be a function defined on D সাবসেট চিহ্ন দিয়ে R and C be a limit point of D
then limit x tends to c f of x equal to l, মানে এর লিমিটিং ভ্যালুটা l হবে, এলটা অবশ্যই রিয়েল নাম্বার। ইফ অ্যান্ড অনলি, এই রিয়েল নাম্বারটা কিন্তু বলতে হবে, স্টেট অ্যান্ড প্রুফ আসলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিটস। গত বছর স্টেট ইউনিভার্সিটিতেও এসেছিল এটা, হ্যাঁ, বারাসাত ক্যালকাটা ইউনিভার্সিটিতেও এসেছিল এটা গত বছর পরীক্ষায়। তো বুঝতেই পারছিস চরম ইম্পর্টেন্ট, এটা এবছরও আসতে পারে, মানে এবছর এটা না আসলে কন্টিনিউটিটা আসবে, ব্যাপারটা একই, পুরো সেম প্রুফ করব, সামান্য শুধু এল এর জায়গায় এফ অফ এ রিপ্লেস করে দেবো, বাকি সব সেম, আর ডিলিটেড নেইবারহুডটাকে শুধু নেইবারহুড করবো। আমি প্রুফটা বোঝাই তাহলে বুঝতে পারবি। ইফ অ্যান্ড অনলি ফর এনি for every sequence xn in d minus c converging to c, the sequence সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে f of xn converges to বা converge to l, ঠিক আছে, converges to l। স্টেটমেন্টটাই বাচ্চারা বোঝে না, মানে চরম ইম্পর্টেন্ট থিওরেম। আমি যদি বলি সিকোয়েন্স লিমিট অফ ফাংশনসের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরেম কোনটা, তাহলে এক কথায় এটা আসবে। মেট্রিক স্পেসেও আমরা একই থিওরেম পড়বো, আমরা কমপ্লেক্স অ্যানালিসিস যখন পড়বো এই থিওরেমটা পড়বো, আমরা কন্টিনিউইটির মধ্যে এই থিওরেমটা পড়বো, সব সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিটস ওখানে পড়বো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউইটি ইত্যাদি ইত্যাদি নাম বলে ও পরিচিত। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, মানে যত গুরুত্ব বলবো তত কম বলা হবে, হ্যাঁ, 4টে স্টার কিন্তু কম, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি আর কি ব্যাপারটা। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা কি বলছে, এইটুকু তো দেখ কমন কথা রে বাবা, এইটুকু তো লিমিট হতে গেলে হতেই হবে যে এফটা ফাংশন আর সিটা ডোমেনের লিমিট পয়েন্ট। বলছে যে এই ফাংশনটার সি বিন্দুতে লিমিটটা এল হবে, এই ফাংশনটার সি বিন্দুতে লিমিটটা এল হবে, তা কখন লিমিটটা এল হবে, ইফ অ্যান্ড অনলি ফর এভরি সিকোয়েন্স এক্সএন ইন ডি মাইনাস সি, মানে তুই ওর ডোমেন থেকে যে কোনো একটা সিকোয়েন্স তোল, যে কোনো একটা সিকোয়েন্স ডোমেন থেকে, অ্যাকচুয়ালি না কিন্তু ডোমেন থেকে তুলবো, কিন্তু সি বাদে। এবার দেখ ডোমেনের সি থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে তাহলে সি কে বাদ দিয়ে সিকোয়েন্সটা তৈরি করতে হবে, মানে সিকোয়েন্সের কোনো মেম্বার যেন সি এর সাথে সমান না হয়। ডোমেন থেকে যে কোনো সিকোয়েন্স তোল, এমন সিকোয়েন্স তুলতে হবে যে সিকোয়েন্সটা সিতে কনভার্ট করে। বলছে তুমি ডোমেনের যত সিকোয়েন্স আছে, হ্যাঁ, যারা সিতে কনভার্ট করে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে, এল এ, তাহলে এই ফাংশনের লিমিটটা কত হবে, এল। আবার ফাংশনের লিমিটটা এল হলে আমরা কি বলতে পারি, এই ঘটনাটা ঘটবে। আবার বলছি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিটস কি বলছে, যে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স এল হবে, তুমি ডোমেন থেকে যত ফর এভরি যত সিকোয়েন্স তুলতে পারো ডোমেন থেকে, শুধু একটা খেয়াল রাখতে হবে সিকোয়েন্সের কোনো মেম্বার যেন সি এর সাথে সমান না হয়ে যায়। যারা প্রত্যেকেই কোথায় কনভার্ট করবে, সি এ, যে সিকোয়েন্সগুলো সব কোথায় কনভার্ট করবে, সিতে। যদি এরকম হয় তাহলে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা, এটাও কিন্তু একটা রিয়েল সিকোয়েন্স, ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে, এলে। যদি এইটুকু ঘটনা ঘটে, এখান থেকে এইটুকু ঘটনা ঘটে, তাহলে লিমিটটা এল হবে, আবার লিমিটটা এল হলে এখান থেকে এইটুকু ঘটনা ঘটবে। একটা কথা তোদের বলে রাখি, এর প্রুফটা খুব একটা চাপের না, প্রুফটা খুব ইজি, দেখতে পারবি, আমি প্রুফটা করালেই বুঝতে পারবি। এটার অ্যাপ্লিকেশানটা অপরিসীম, মানে ভীষণ অ্যাপ্লাই করা হয়, কিন্তু অ্যাপ্লাইটা কিছু করা হয় জানিস বাবা, এটা অ্যাপ্লাই করা হয় লিমিট না দেখাতে, মানে একটা ফাংশনের লিমিটের এক্সিস্টেন্স নেই বা লিমিট এই নাম্বারটা না, এই ধরনের অঙ্ক করতে গিয়ে, মানে নন এক্সিস্টেন্স অফ লিমিট হিসাবে এর ইউজ, এক্সিস্টেন্স মানে এর লিমিটটা এল হবে সেটা বলতে কখনো ইউজ করা হয় না, বুঝতেই পারছিস। ফর এভরি, তো এরকম একটা ডোমেনে কত লক্ষ কোটি কোটি সিকোয়েন্স তৈরি করা যায় ডোমেন থেকে, সবার জন্য এটা দেখানো খুবই চাপের, সেই জন্য নন এক্সিস্টেন্স হিসাবে এর ব্যবহার বেশি। নন এক্সিস্টেন্স ক্রাইটেরিয়াটা কি আমি নিচে আলোচনা করব, তারপরে এর অঙ্ক করব। তো আগে এই থিওরেমটা সবাই খুব ভালো করে বোঝ, ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম, ঠিক আছে। প্রুফ, তো প্রুফ আমি প্রথম কি ধরে নেবো, এটা লিমিটটা এল আর এক্সেনটার লিমিটটা সি, সেখান থেকে আমার শুধু দেখাতে হবে এফ অফ এক্সেনটা এলে কনভার্ট করছে, তাই আমি ধরে নিচ্ছি যে লেট লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স কত, এল, অ্যান্ড আমি সাইমালটেনিয়াসলি এটা ধরে নিচ্ছি অ্যান্ড লেট এক্সএন বিএ সিকোয়েন্স ইন ডি মাইনাস সি, মানে হচ্ছে সিকোয়েন্সগুলো সব ডি থেকে তৈরি, মানে সিকোয়েন্সের মেম্বারগুলো সব ডি এর মধ্যে আছে, কিন্তু সিকোয়েন্সের কোনো মেম্বার সি হবে না, ঠিক আছে, ডি মাইনাস সি এই জন্য লেখা। এক্সএন বিএ
সিকোয়েন্স ইন ডি মাইনাস সি সাচ দ্যাট এমন যে কি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন, মানে এক্সএন সিকোয়েন্সটা সিতে কনভার্জ করছে। সিকোয়েন্সের কোনো মেম্বার সি এর সমান না, কিন্তু সিকোয়েন্সটা কনভার্ট করছে সিতে। যেমন ধর 1/n সিকোয়েন্সটা, সিকোয়েন্সের কোনো মেম্বার 0 না, কিন্তু 1/n সিকোয়েন্সটা কনভার্ট করে কিসে? 0-তে। এইবার আমি সবসময় আমার বাচ্চাদের বলি যে কি দেওয়া আছে আর কি করতে হবে সেটা আগে একবার আলোচনা করে নাও। তাহলে তোর এখানে গিভেন কি কি? লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল গিভেন। আচ্ছা, এটার থেকে তুই কি পেয়ে যাস? যে মডের মধ্যে এফ এক্স মাইনাস এল তার মড লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডি। আর একটা কি গিভেন? লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল টু সি। এগুলো কিন্তু গিভেন, এগুলো কি গিভেন। আমার এই কথাগুলো বোঝ, ম্যাথমেটিক্স পারবে না এটা হতেই পারে না। এটার থেকে তুই কি পাস? মডের মধ্যে এক্স এন মাইনাস সি লেস দেন, আমি এপসাইলনের বদলে ডেল্টা লিখছি, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। টু শো তোকে দেখাতে হবে কি? লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স এন। বাড়িতেও যখন অঙ্ক করতে হয় না এইভাবে করতে হয়, এটাকে কত দেখাতে হবে? এল দেখাতে হবে, তাই তো? এই যে এফ এক্স এন সিকোয়েন্সটা এলে কনভার্ট করবে, তার মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এক্স এনটা এল দেখাতে হবে। তার মানে তোকে কি দেখাতে হবে? মডের মধ্যে এফ অফ এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এই দুটোর থেকে তোকে এটা দেখাতে হবে। এই হচ্ছে বাংলা কথা ফার্স্ট পার্টে। এটা দিয়ে দেওয়া আছে, তোকে এটা দেখাতে হবে। তার মানে এই দুটো তোকে দিয়ে দেওয়া আছে, তোকে এটা দেখাতে হবে। এই আমি করবো এবার। তো আস্তে আস্তে আগে এপসাইলন চুজ করে নিই। লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0। সামনে বসিয়ে পড়ালে আমি থিওরেমটা ক্লাসেই মুখস্থ করে দিই, আগের বছরের সবার ক্লাসে মুখস্থ হয়ে গেছিলো, ঠিক আছে? সিন্স মুখস্থ মানে কিন্তু এটা ভাবিস না না বুঝে, বুঝে আমি এতবার বলাই ওটা যে এমনি মাথায় গেঁথে যায়। সিন্স লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল, কমা দেন করসপন্ডিং টু দিস chosen epsilon there exists a delta such that কি হবে? মডের মধ্যে এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু কত? এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডি। এখানে আমি একটু মডিফাই করে লিখে নিচ্ছি, এটা মানেই তো এটা যে এক্স বিলংস টু, সামনে লিখলে আমি বলেছি ফর অলটা লেখার দরকার পড়ে না, প্রথমে লিখলে ফর অল লেখার দরকার পড়ে না। এটা লেখা মানেই, এটা লিখে এইভাবে লেখা মানেই যে ফর অল এফ এক্স আর এল এর দূরত্ব লেস দেন এপসাইলন, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা পেজ 12, স্টপ করো। এটা আবার একটা কথা বলি, এগুলো আবার যেন পরীক্ষার হলে লিখিস না, এগুলো তো তোদের বোঝানোর জন্য আমি ইউজ করছি যে এই দুটো দিয়ে দেওয়া আছে, এই দুটোর থেকে তোকে দেখাতে হবে এইটা, ঠিক আছে? তাহলে আমরা এই 1 অবধি পেয়ে থাকলাম, ঠিক আছে? তাহলে এবার দেখ, এবার পেজ 13। এবার এগেইন লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল টু কত? সি, দেন করসপন্ডিং টু দিস, চুজেন কথাটা লিখছি না, ডেল্টা। বাবা এখানে ডেল্টা নেব, এই যে দেখে যে ডেল্টা করেছিলাম, এখানে কিন্তু আর এপসাইলনটা নিবি না। এই যে এক্স এর যে নেইবারহুডটা পেলি সেই নেইবারহুডটা নিতে হবে, কারণ এক্স এন গুলো তো ডোমেন থেকে নেওয়া, বোঝা গেছে? ডেল্টা করসপন্ডিং দিস চুজেন ডেল্টা দেয়ার এক্সিস্টে কি কে পাবো? সিকোয়েন্সের কনভার্জেন্সি ডেফিনেশন ফর ইচ এপসাইলন দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার কে, ঠিক আছে? সাচ দ্যাট, কারো সিকোয়েন্সের কনভার্জেন্সি বুঝতে অসুবিধা থাকলে আমার হোয়াটসঅ্যাপ করবি। মডের মধ্যে এক্স এন মাইনাস সি লেস দ্যান ডেল্টা ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। লিমিটের মতো এইগুলো এমন না একজন আরেকজনের সঙ্গে পুরো লিঙ্ক আপ। তার মানে এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, এটার কে মানে হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, ধর 500, এটার মানে হচ্ছে যে এনগুলো 500-র বড় সেই এক্স এন আর সি এর দূরত্ব ডেল্টার ছোটো, মানে সেই এক্স এনগুলো সি এর ডেল্টা প্রতিবেশীতে আছে। তার মানে কি এক্স 500, এক্স 501, এক্স 502 থেকে সবাই এরকম, এক্স 503, এক্স 504 এরকম ডট 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 সবাই সি এর এই ডেল্টা প্রতিবেশীতে আছে, ঠিক আছে? যে এক্স এন মাইনাস সি লেস দেন কত? ডেল্টা। তার মানে আমরা কি বলতে পারি? এন গ্রেটার দেন ইকুয়াল টু কে ইমপ্লাইজ কি এক্স এন বিলংস টু কত? এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন কত? ডি। এটা কেন বললাম? কারণ দেখ এইটা কেন বললাম, তুই হয়তো বলবি এইটা মানে তো স্যার এন সি ডেল্টা, আপনি এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডি কেন বললেন? কারণ এক্স এন গুলো সব কোথাকার মেম্বার ছিল? ডি মাইনাস সি এর,
সেই জন্য ইন্টারসেকশন ডি চাপালে কোনো অসুবিধা নেই, কারণ ডি এর মধ্যে তো ওরা ছিলই। আর ডিলিটেড কেন করে দিলাম, সি কে বাদ কেন দিয়ে দিলাম, কারণ দেখ এক্স এনগুলোকেও সি এর সাথে সমান হবে না ফর অল এন বিলংস টু এন। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিলাম, 1 না। এবার নিচটা মুছছি বাবা। এবার এই 1 আর 2 এর দিকে তাকাতো, ফ্রম 1 and 2। মানে এত জলভাত করে বলছি, আমি জানি না তোরা বুঝতে পারছিস কিনা। কারোর কোনো সমস্যা হলে আমায় শুধু একবার জানাবি, না জানালে তো আমি বুঝতে পারবো না, না বুঝে রেখে দিবি না। আমি কথা দিচ্ছি 100% ক্লিয়ার করে দেবো, 100% ক্লিয়ার করবোই। তোরা মাইনে দিয়ে পড়িস, প্রত্যেকটা টপিক যেন পুঙ্খানুপুঙ্খ শিখিস। ঠিক আছে, দেখ তো বাবা, একটু একটু বোঝার চেষ্টা কর। যে এনগুলো কে এর বড়, সেই এক্স এনগুলো কার মধ্যে আছে, এর মধ্যে। আর এই জায়গায় তাকাতো, যারা সি এর এইখানে আছে তাদের এফ এক্স আর এল এর দূরত্ব কত, এপসাইলনের ছোট। বোঝার চেষ্টা কর দুটো ভালো করে। ধর এখানে আমি বললাম যে রসগোল্লা এন ড্যাশ সি ডেল্টা ইন্টারসেকশন ডিতে আছে, তাহলে এফ রসগোল্লা আর এল এর দূরত্ব কত হবে, এপসাইলনের ছোট না। তাহলে এবার দেখ, এন কে এর বড় হলে এক্স এন গুলো এর মধ্যে থাকে, তাহলে এক্স এন যদি এখানে থাকে তাহলে এফ অফ এক্স এন আর এল এর দূরত্ব কত হবে, এপসাইলনের ছোট না। এই যে সেইটা লিখছি, এই দুটোকে কম্বাইন করে, যে এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, সেখান থেকে এক্স এন গুলো কোথায় থাকছে। আর বাবা এই ঘরে যারা থাকে, এটা একটা ঘর তো, নেইবারহুড মানে কি, এটা প্রতিবেশী তো, একটা ঘর তো। তাহলে এই ঘরে যারা আছে তাদের ফাংশনাল ভ্যালুটা আবার কি, ফাংশনাল ভ্যালুটা এপসাইলনের কি ছোট। তাহলে এইটা কম্বাইন করলে কি লিখতে পারি আমি, দেয়ারফর মডের মধ্যে এফ অফ এক্স এন মাইনাস এল প্রথমে আছে, এটাকে এবার ওই পাশে লিখছি। আগে যেমন পাশে ছিল এরমভাবে লিখে নিলাম, এবার এরম আছে এইভাবে লিখে নিচ্ছি, লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এটাই তো সিকোয়েন্সের ডেফিনেশন, এই যে এটাই তো আমাকে দেখাতে হতো, এই দেখ দেখানো হয়ে গেছে। এইবার শুধু একটা ভাষা দেবো, সিন্স এপসাইলন গ্রেটার দেন 0 ইজ আরবিট্রারি, so for each epsilon there exists a k belongs to n this implies limit n tends to infinity f of x n equal to কত l. This implies the sequence f of x n converges to l. আনন্দ পাওয়ার কিছু নেই, এটা কিন্তু একটা পার্ট হলো, এখনো এর কনভার্সটা বাকি আছে। মানে আমি লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স এল ধরে নিয়ে দেখালাম যে এক্স এন গুলো ডি মাইনাস সি থেকে এবং তোলা, এবং এক্স এন গুলো যারা সিতে কনভার্ট করছে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সগুলো এলে কনভার্ট করে। ফার্স্ট পার্টটা দেখালাম, এবার কনভার্স পার্টটা প্রুভ করব। ঠিক আছে, স্টপ। 14। এবার এই থিওরেমের এখনো কনভার্স পার্ট বাকি আছে, দেখ। কনভার্সলি লেট ফর এভরি সিকোয়েন্স xn in d minus c converging to c comma the sequence f of xn converges to l। মানে আমি ধরে নিলাম যে সিকোয়েন্সগুলো ডি মাইনাস সি থেকে তোলা, যত সিকোয়েন্স আছে ডি মাইনাস সি থেকে তুলতে পারবো, কিন্তু কোন সিকোয়েন্সগুলো ডি মাইনাস সি এর যারা সিতে কনভার্ট করছে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা এলে কনভার্ট করেছে। আমার এবার দেখাতে হবে, এই যে লিখছি, নাও উই শো দ্যাট লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এল। এইটা আমি এখন দেখাবো। আমি না এটা কন্ট্রাডিকশন দিয়ে দেখাবো। আমি ধরে নিচ্ছি ইফ নট let limit extends to c f of x not equal to l। এ বাবা কন্ট্রাডিকশন লিমিটেড আর্গুমেন্ট তাহলে কি বলে, দেন তুই ইমপ্লাইজ দিয়েও লিখতে পারিস, দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট এ এপসাইলন 0 গ্রেটার দেন 0 অ্যান্ড ফর এভরি, মনে পড়ছে, ডেল্টা গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ কি এক্স ডেল্টা বিলংস টু কত, এক্স ডেল্টা বা এক্স ড্যাশ, বা সবচেয়ে বেস্ট হয় এক্স 1/ডেল্টা নাম দে। ঠিক আছে, এই নামকরণটার কি কেন কারণ সেটা এক্ষুনি বুঝতে পারবি। ডি মাইনাস সি সাচ দ্যাট কি হবে,
একদম লিমিটের কন্ট্রাপোজিটিভ ডেফিনেশন। ওখানে এক্স ডেল্টা নাম দিয়েছিলাম, তার বদলে এখানে এক্স ওয়ান বাই ডেল্টা নাম দিলাম, ঠিক আছে? তুই এক্স ড্যাশ দে না, কিছু যায় আসে না, ঠিক আছে? সাচ দ্যাট কি হবে, এক্স ওয়ান বাই ডেল্টা গুলো কোথায় থাকবে, ওই এন ড্যাশ সি ডেল্টা। তো আমি ওটা না লিখে এটাকে এরকম লিখছি, এক্স ওয়ান বাই ডেল্টা মাইনাস সি লেস দ্যান কত, ডেল্টা, বাট, আর এখানে গ্রেটার দেন জিরো, বাট এফ অফ এক্স ওয়ান বাই ডেল্টা মাইনাস এল, এটা কত হবে, গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন জিরো, তাই তো? আরে কন্ট্রাপোজিটিভ ডেফিনেশন অফ লিমিট আজকের প্রথমেও আলোচনা করছি, ফার্স্ট লিমিটের যে ভিডিওটা দেওয়া তার লাস্টেও আলোচনা করা হচ্ছে, ওখানে দেখে নে। শুধু নামটা ওয়ান বাই ডেল্টা দিলাম, তোর যদি এই ওয়ান বাই ডেল্টা পছন্দ না হয় তুই ড্যাশ দিতে পারিস, আমি কাজের সুবিধার জন্য ওয়ান বাই ডেল্টা দিলাম, বা তুই এক্স ডেল্টাও দিতে পারিস, কিছু যায় আসে না। হ্যাঁ, এটা জাস্ট আমি ওয়ান বাই ডেল্টাটা কেন দিয়েছি সেটা তোরা বুঝতে পারবি এক্ষুনি, এই নামটা দেওয়ার পেছনে কারণটা। আমি এবার চুজ করছি, লেট দেখ যে কোনো ডেল্টার জন্যই তো হবে, তুই বলছে কি এই একটা এপসাইলন জিরো পাবো, তার জন্য তুই যেমনই ডেল্টা দিস, যে কোনো পজিটিভ ডেল্টা দিস, তার জন্যই ডোমেনে একটা করে পয়েন্ট পাবো ডি মাইনাস সি এর মধ্যে থেকে। যে পয়েন্টগুলোর সি এর থেকে দূরত্ব ডেল্টার ছোট হবে, বাট তাদের ফাংশনাল ভ্যালু আর এল এর দূরত্ব কি গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন জিরো হবে। তাহলে আমি এবার ডেল্টাটা তো যে কোনো পজিটিভ নাম্বার চুজ করলে হবে, ওয়ান বাই এন চুজ করলাম। জিনিসটা কিন্তু খুব কনসেপচুয়ালি বোঝার চেষ্টা কর, এটা কিচ্ছু না কিন্তু লিমিটের কন্ট্রাপোজিটিভ ডেফিনেশনটা আজকের প্রথমেও আলোচনা করেছি। হ্যাঁ, 2 নম্বর পেজেই আছে এর আলোচনাটা। তো ডেল্টাটাকে ওয়ান বাই এন চুজ করলাম। এ বাবা দেখ তো, তাহলে কি বলতে পারি, দেন এইটাকে একটা নাম্বারিং করে রাখছি। আচ্ছা, এটা কত, আমরা 3 নম্বর দিলাম। দেন ফ্রম 3 উই গেট for each n belongs to n there exists এই যে xn belongs to d minus c, এই xnটা বানাবো বলে আমি এখানে 1 বাই ডেল্টা দিয়েছি। তুই যদি এই দেখ ডেল্টার মান যেই 1 বাই n চুজ এখানে বসাবো, এটা কত হয়ে যাবে, xn হয়ে যাবে, ওই জন্য এরকম দিয়েছি। x ড্যাশ দিলেও হতো, তুই এখানে ওগুলো xn লিখবি, যেমন ডেল্টা দিচ্ছি তার জন্য সেই এই ডেল্টার ওপরে নির্ভর করে এই পয়েন্টটা পাবো, ওটা বোঝানোর জন্য একে এরকম নোটেশন দিয়েছি। তুই x ডেল্টা দিলেও হতো, x ড্যাশ দিলেও হতো, কিছু যায় আসে না এর জন্য। দেয়ার এক্সিস্ট xn বিলংস টু d মাইনাস c সাচ দ্যাট কি হবে বল বাবা, তোরা তো সবাই জানিস 0 লেস দেন xn মাইনাস c লেস দেন কত, 1 বাই n, ডেল্টা তো 1 বাই n, বাট এফ অফ xn আর l এর দূরত্ব কত, গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন জিরো। এইবার এই দুটোর দিকে তাকাতো, এটার দিকে দেখ, এমন না এটা কোথায় যায়, 1 বাই n এর লিমিটটা কত, 0 না, আর জিরোর লিমিটও কত, 0, তাহলে মাঝের এটার লিমিট কত হবে, 0, তার মানে xnটা কোথায় কনভার্ট করছে, সিতে। দিস ইমপ্লাইজ লিমিট n টেন্স টু ইনফিনিটি xn ইকুয়াল টু কত, c, বাট পাশে বাই স্যান্ডউইচ থিওরেম, এটা পাচ্ছি হচ্ছে বাই স্যান্ডউইচ থিওরেম। বাট কিন্তু দেখ তো এফ অফ এক্সএন আর এল এর দূরত্ব গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন জিরো, আমাকে কি হতে হয়, লেস দেন এপসাইলন হতে হয়, তো এটা গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে কি এল লিমিটটা কোনোদিনই এল হবে না, বা তুই এরকম বলতে পারিস বাট দ্য সিকোয়েন্স, এটা ইমপ্লাই করলো এক্সএন গুলো সিতে যাচ্ছে, আর এটা ইমপ্লাই করলো এফ এক্সএন সিকোয়েন্সটা কোনোদিন এলে যাবে না। দ্য সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ অফ এক্সএন does not converge to L। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা কর, এ সিতে গেল বাট এফএক্সএন গুলো কি এলে গেল না। তোর গিভেন কন্ডিশনে কি ছিল, যত সিকোয়েন্স ডি মাইনাস সি থেকে পাবি যারা সিতে যাবে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সগুলো কোথায় যাবে, এলে। তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল না, এখানে এক্সএন সিকোয়েন্সটা তো তোর ডি মাইনাস সি থেকেই তোলা, যারা সিতে গেল, ঠিক আছে। তুই এখানে দরকার হয় লেখাটা এরকম দিয়ে দিতে পারিস যে এক্সএন বিলংস টু ডি মাইনাস সি, এই যে এরকম করে লিখে দিতে পারিস, এটা না লিখলেও কিছু যায় আসে না, xn বিলংস টু ডি মাইনাস সি ফর অল n বিলংস টু n, কমা লিমিট n টেন্স টু ইনফিনিটি xn সি, কারণ xn গুলো ডি মাইনাস সি এর ছিল, বাট এই সিকোয়েন্সটা কনভার্জ করলো এল এ কনভার্জ করলো না, তার মানে কি দিস কন্ট্রাডিক্ট দ্য গিভেন কন্ডিশন। কারণ গিভেন কন্ডিশনে কি বলা ছিল, গিভেন কন্ডিশনে বলা ছিল যত সিকোয়েন্স ফর এভরি বলা ছিল, দেখ
যত সিকোয়েন্স এক্সএন তুমি ডি মাইনাস সি থেকে তুলতে পারো, যারা সিতে কনভার্ট করবে সিকোয়েন্সগুলো সিতে কনভার্ট করবে, সিকোয়েন্সগুলো তুলতে হবে কোথা থেকে, ডি মাইনাস সি থেকে, মানে ডি থেকে নেব কিন্তু সিকোয়েন্সের কোনো মেম্বার সি এর সমান হবে না, তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে, এলে। তো আমি এখানে দেখালাম যে একটা সিকোয়েন্স আমি ডি মাইনাস সি, এটা একটা কমা, হ্যাঁ, এন বিলংস টু এন, এই কথাটুকু না লিখলেও হয়, এই কথাটুকু না লিখে দিলেও হয়, কোনো অসুবিধা নেই, তুই এখান থেকে লিখলেই পাবি। ওই প্রথমে যেটা লিখেছিলাম যে ডি মাইনাস সি বাট দ্য সিকোয়েন্স এফ অফ এক্স এন কি ডাজ নট কনভার্ট টু এল, তাহলে দিস গিভ কি এ কন্ট্রাডিকশন, বোঝা গেছে, এই কথাটুকু না লিখলেও হয়। তো আমি এখানে লিখে দিয়েছিলাম বলে আমি একটু গুছিয়ে দিচ্ছি, এক্স এন বিলংস টু ডি মাইনাস সি ফর অল এন বিলংস টু এন, কমা, হ্যাঁ, লিমিটেড টেস্ট ইনফিনিটি এক্স এন সি বাই স্যান্ডউইচ থিওরেম বাট দ্য সিকোয়েন্স এত ডাজ নট কনভার্ট টু এল, তার মানে এই গিভেন কন্ডিশনটাকে কন্ট্রাডিক্ট করলো, তার মানে কি এই আমি যে ধরেছিলাম লিমিটটা এল হবে না, এটা ভুল, হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, তার মানে লিমিটটা কত, মাস্ট বি এল। এর প্রুফটা আরেকবার বোঝাচ্ছি, আমাকে বলা ছিল যে ডি মাইনাস সি থেকে যত সিকোয়েন্স তুলতে পারি ফর এভরি, যত সিকোয়েন্স যারা সিতে কনভার্ট করছে তাদের ফাংশনাল ভ্যালুটা কি এলে কনভার্ট করবে, আমাকে এবার দেখাতে হতো লিমিটিং ভ্যালুটা এল, আমি ধরে নিলাম লিমিটিং ভ্যালুটা এল না, তাহলে লিমিটিং ভ্যালু এল না, তার যে ডেফিনেশন আমরা কি বলি, দেয়ার এক্সিস্ট এপসাইলন জিরো অ্যান্ড ফর এভরি ডেল্টা, তার জন্য কি একটা পয়েন্ট দেয়ার এক্সিস্টে এক্স ডেল্টা পাই, আমি এক্স ডেল্টা না লিখে এক্স ওয়ান বাই ডেল্টা লিখেছি, কারণটা ব্যাখ্যা করেছি, এই ডেল্টা ওয়ান বাই এন চুজ করবো বলে, এক্স ওয়ান বাই ডেল্টা ডি মাইনাস সি থেকে নিয়েছি, যাতে কি এই পয়েন্ট আর সি এর দূরত্ব ডেল্টার ছোটো, মানে সি এর ডিলিটেড নেই ভ্যালুটা আছে, বাট ফাংশনাল ভ্যালু আর এর দূরত্ব কত, এপসাইলন জিরোর বড় বা সমান, এবার ডেল্টাকে ওয়ান বাই এন চুজ করেছি, কারণ ডেল্টা তো ফর এভরি ডেল্টার জন্যই হল, যে কোনো পজিটিভ ডেল্টার জন্য হল, তাহলে ওয়ান বাই এন চুজ করলে আমি বলতে পারি প্রত্যেকটা এনের জন্য আমি একটা করে পয়েন্ট এক্স এন পাবো ডি মাইনাস সিতে, যাতে কি হবে এক্স এন আর সি এর দূরত্বগুলো কত হবে, এই যে এখানে বসা, এই যে 2 থেকে পাচ্ছি আর কি, এক্স এন আর সি এর দূরত্বগুলো কী হবে, এখানে তুই দরকার এই যে ফ্রম 3 লিখেই দিয়েছি, এক্স এন আর সি এর দূরত্ব লেস দেন কত হবে, ডেল্টার মান ওয়ান বাই এন চুজ করেছি, তাহলে ওয়ান বাই এন, আর বাট এফ অফ এক্স এন আর এল এর দূরত্ব কত হবে, গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন জিরো, তাহলে এখান থেকে কি বলতে পারিস, দেখ এটা জিরোতে যাচ্ছে, এই ওয়ান বাই এন এর লিমিট কত, জিরো, তাহলে এই দুই দিকে যদি একই জায়গায় গিয়ে পড়ে তাহলে মাঝেরটাও কোথায়, সেখানে গিয়েই পড়ে না, তাহলে এটাও জিরো এটাও জিরো, তাহলে মাঝেরটা কোথায় যাবে, জিরো, আর এটা জিরোতে যাওয়া মানে আমরা বলতে পারি এক্সএনটা কোথায় যাবে, সিতে, তাহলে এক্সএন এর লিমিটটা কত হলো, সি, হ্যাঁ, এই যে এক্সএনগুলো ডি মাইনাস সি থেকে তোলা ফর অল এন বিলংস টু এন, এবং লিমিট অফ এক্সএন কত, সি, স্যান্ডউইচ থিওরেম থেকে পেলাম, বাট ওই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট, এলে কি করলো, কনভার্ট করলো না, তাহলে গিভেন কন্ডিশনকে কি করলো, কন্ট্রাডিক্ট করলো, তার মানে আমরা যে অ্যাজাম্পশন করেছিলাম এটা কি ভুল, তার মানে এর লিমিটটা কত, মাস্ট বি এল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরেম, আবার পর বুঝতে অসুবিধা হলে আমায় যতবার খুশি ফোন করবি আজকে, ঠিক আছে, চলো হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ বল, কোনটা, লিমিট এক্সটেনশন সি এফ অফ এক্স হবে, our assumption এত not equal to L is wrong, so limit x tends to C f of x equal to L, QED বা hence the proof, ঠিক আছে, এই হচ্ছে টোটাল থিওরেমটা, এই থিওরেমটা আমি অন্তত 10 বার বলি সামনে বসে পড়ালে, এখন যেহেতু ভিডিও দিলাম আর 10 বার বললাম না, তোরা পুরোটা একবার পড়, হ্যাঁ, পড়ে যদি কোনো সমস্যা হয় আমায় বল, তোরা পুরোটা একবার পড়, হ্যাঁ, আমি গ্রুপে দেখ পেজ ধরে ধরে ছবি দিয়েছি, আগে খাতায় পুরোটা লিখে নে, বোর্ডের ছবিগুলো পর পেজ নাম্বার লেখা আছে, তোরা একটু পেজ নাম্বার দেখে দেখে লিখবি, লেখা হয়ে গেলে লিমিট খাতা তো আলাদা করেইছিস আগের দিন যেটুকু লিখেছিলিস, তারপর থেকে লেখা কমপ্লিট হয়ে গেলে পুরো আজকে এই অবধিই রাখছি, দেখ 1:30 বেজে গেছে এখনই, মানে এখন 1:30 বাজে, আমি সেই শুরু করেছি 11টায়, ভিডিও করতে অনেকটা সময় লাগে, প্রত্যেকটা ধরে ধরে বলতে হচ্ছে, তো তার সাথে ছবিগুলো আবার তুলে তুলে সেন্ড করতে হচ্ছে, তো তোদের বলে দেই পরের দিন খুব গুরুত্বপূর্ণ এই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার যে থিওরেমটা, যার যার বুঝতে অসুবিধা হবে আমাকে ফোন করবি, আজকেই ফোন করবি, হ্যাঁ, বা কালকে ফোন করবি, যখন খুশি ফোন করবি বা হোয়াটসঅ্যাপ করবি, তবে রাত 10টার পরে না ফোন করলেই ভালো, দিনের বেলা যখন খুশি, সকাল 7টা থেকে রাত 10টার মধ্যে যখন খুশি, আর বা হোয়াটসঅ্যাপও করতে পারিস, আর আমি ভিডিওটা আপলোড হতে বেশ সময় লাগে, আপলোড হয়ে গেলেই তোদের সেন্ড করে দেবো, ভিডিওটা দেখবি, তারপরে যা যা সমস্যা আমায় বলবি, এই থিওরেমটা সবাইকে বলে দিচ্ছি, একদম মানে এমনভাবে তৈরি করবি যেন একদম না দেখে গড় করে পুরো থিওরেম বলে দিতে পারিস, ঠিক আছে, এরমভাবে যেন তৈরি হয়, হ্যাঁ, আমি পরের দিন আরেকবার রিক্যাপ করে নিয়ে এর কন্ট্রাপোজিটিভ আর্গুমেন্ট বোঝাবো আর অঙ্ক করবো, এর অঙ্ক প্রত্যেক বছর থাকে, চলো স্টপ।